শুনো রে আজব কথা, শুনো বলি ভাই রে, বছরের আয়ু দেখো বেশি দিন নাই রে। ফেলে দিয়ে পুরাতন জীর্ণ এ খোলসে, নূতন বরষ আসে কোথা হতে বলসে। কবে যে দিয়েছে চাবি জগতের যন্ত্রে, সেই দমে আজও চলে না জানি কি মন্ত্রে। পাকে পাকে দিন রাত ফিরে আসে বারবার, ফিরে আসে মাস ঋতু, এ কেমন কারবার। কোথা আসে কোথা যায়, নাহি কোনো উদ্দেশ, হেসে খেলে ভেসে যায় কত দূর দূর দেশ। রবি যায় শশী যায়, গ্রহ তারা সব যায়, বিনা কাঁটা কম্পাসে বিনা কল কবজায়। ঘুর পাকে ঘুরে চলে, চলে কত ছন্দে, তালে তালে হেলে দুলে চলে রে আনন্দে। তালে তালে হেলে দুলে চলে রে আনন্দে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের বর্ষবিদায় গাথা নিয়ে আমরা আজকে চলে এসেছি। আমি রাখি, আমাদের সাথে যারা আছেন তাদেরকে এবার নিয়ে আসি। শ্রী প্রীতি শেখর, স্বাগত প্রীতিদা আমাদের অনুষ্ঠানে। স্বাগত এবং সকলকে শুভেচ্ছা জানাই, এবং আপনাকেও শুভেচ্ছা জানাই। আজকে এই থট এভিনিউর অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। আজ 30শে ডিসেম্বর 2024 এবং 14ই পৌষ, বাংলায় 14ই পৌষ 1431 সন। সকলকে আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা সঙ্গে থাকুন, আমরা আরো বন্ধুরা আছি। একদম একদম, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অমৃতা রায়, স্বাগত অমৃতা। নমস্কার, নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। প্রীতিটা একটু মিউট করে দিলে বোধহয় সুবিধা হবে। শর্মিষ্ঠা ভট্টাচার্য, স্বাগত শর্মিষ্ঠা। আমরা অনেক গুণীজনকে আমাদের সাথে আজকে পেয়েছি। ইকো হচ্ছে বোধহয় একটু, না একটু মিউট করে দিচ্ছি আমি। হ্যাঁ, প্রীতিদাকে আমরা পেয়েছি। প্রীতিদা কাব্যপথিকের কর্ণধার, যেটা একটি বাচিক সংস্থা, বাচিক শিল্প সংস্থা, এবং তার সাথে তিনি নিজে একজন বিশিষ্ট বাচিক শিল্পী, একজন প্রশিক্ষক, একজন প্রকাশক, অনেকগুলো গুণে গুণান্বিত আর কি প্রীতিদাকে আমাদের অনুষ্ঠানে পেয়েছি, আমাদের বিরাট সৌভাগ্য। আর অমৃতা আছে আমাদের সাথে। অমৃতা একজন সঙ্গীত শিল্পী। অমৃতাকে আমরা পেয়েছি, অমৃতা একজন সঙ্গীত শিল্পী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী। ওকে আমরা পেয়েছি, আজকে আমাদের গান শোনাবে অমৃতা। খুব সুন্দর সুন্দর গান শুনবো আমরা অমৃতার কাছ থেকে। শর্মিষ্ঠাকে পেয়েছি, শর্মিষ্ঠাও একজন বিশিষ্ট বাচিক শিল্পী, ও বাচিক বিষয় নিয়ে কাজ করে, তো এবং আমরা সতীর্থ বটে। তো আমরা এদেরকে আজকে পেয়েছি এই অনুষ্ঠানে। আমরা গান, কবিতা, গল্প এই নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান চলবে। সকলের সঙ্গে থাকুন। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব গান দিয়ে। অমৃতা গান দিয়ে অনুষ্ঠান শুরু করি। ধন্যবাদ রাখিদি। আমার সঙ্গে অনেক গুণীজন এখানে রয়েছেন। প্রীতিদা রয়েছেন, শর্মিষ্ঠাদি রয়েছেন। প্রীতিদার সঙ্গে পূর্বে আলাপ হয়েছে, শর্মিষ্ঠাদির সঙ্গে আজকে প্রথম আলাপ হচ্ছে। আমি আজকের অনুষ্ঠানের জন্য কিছু গুরুদেবের গান বেছেছি। যদি যে গানটি আমি গাইছি সেই গানটাকে যদি এইভাবে ভাবা যায়, এই যে বছরটি চলে যাচ্ছে তার
কিছু বক্তব্য থাকতে পারে। অনেক কিছু তো সবকিছুর মধ্যে দিয়েই আমরা বছরটাকে পার করলাম, এবং প্রত্যেকটা বছর কিছু পাওয়া না পাওয়া, ভালো মন্দ দিক দিয়ে আমরা পার করি। তো এবছরেরও যদি কিছু কথা থেকে যায়, যেটি কিছু বার্তা, প্রত্যেকটা বছরই তো আমাদের কাছে নতুন নতুন বার্তা দেয়। তো এই বছরও যদি আমাদের কাছে কিছু বার্তা দেয়, আহ, আমরা অনুরোধ করব, মানে এই গানটির মাধ্যমে বছরটিকে অনুরোধ করছি, যে এই গানের মাধ্যমে বছরটিকে বলছি যে যদি তোমার কোনো বার্তা থাকে, সেই বার্তা আমাদের কাছে দিয়ে যাও। বেশ, শুনি। যাবার বেলা শেষ কথাটি যাও বলে, যাও বলে, যাবার বেলা শেষ কথাটি যাও বলে, কোনখানে যে মন লুকানো দাও বলে, যাও বলে, যাবার বেলা শেষ কথাটি যাও বলে। চপল লীলা ছলনা ভরে, বেদন খনি আড়াল করে, চপল লীলা ছলনা ভরে, বেদন খনি আড়াল করে, যে বাণী তব হয়নি বলা, না বলে, দাও বলে, যাবার বেলা শেষ কথাটি যাও বলে। হাসির বানে হেলেছ কত শেষ কথা, নয়ন জলে ভরো গো আজি শেষ কথা, হাসির বানে হেলেছ কত শেষ কথা, হায় রে অভিমানিনী নারী, বিরহ হলো জীবন ধারী, হায় রে অভিমানিনী নারী, বিরহ হলো জীবন ধারী, ডালের ডালে হিরাইতে যাও বলে, যাও বলে, যাবার বেলা
শেষ কথাটি যাও বলে, যাও বলে যাবার বেলা, শেষ কথাটি যাও বলে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। যাবার বেলা শেষ ধন্যবাদ। কথাটি। মানে আমরাও এখন যাবার বেলাতেই রয়েছি। 24কে ছেড়ে আমরা 25-এ যাব। আহ, সেই গল্পই করছি আমরা, সেরকম ভাবে ভাবতে পারি, তাই না? হ্যাঁ, মানে একটা ছাড়ছি একটা ধরছি, মানে একদম। একটাকে পুরাতনকে হুম, আহ, হ্যাঁ, বিদায় দিয়ে নূতনের দিকে এগোনো। নতুনের দিকে এগোনো। সেটা তো আমাদের সবসময় করতে হয়। বিদায় দিয়ে মানে নতুন কিছু একদমই পেতে হলে, সবকিছুই, হ্যাঁ, 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 সব পুরাতনকে তো ক্ষেত্রেই সেটা বিদায় হয়। জানাতেই হবে। পুরাতনকে কিন্তু যেটা আমরা বিদায় জানিয়ে আসছি, সেখান থেকে কিছু অভিজ্ঞতা, কিছু স্মৃতি, এগুলো আমরা নিয়ে যাব হুম হুম, সঙ্গে করে। প্রীতিদার ভিডিওটা একদমই যদি তাই। অন হয় ভালো হয়। আমরা একটু প্রীতিদার কাছে যাব এবার। প্রীতিদাকে দেখতে পাচ্ছি না। আমাদের কমেন্ট করে যদি একটু দর্শকরা জানান যে সব ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, এবং আহ, দেখা যাচ্ছে কিনা, মানে থট এভিনিউ গ্রুপ থেকে দেখা যাচ্ছে কিনা, আমার প্রোফাইলেও শেয়ার করা আছে, সেখান থেকে দেখা যাচ্ছে কিনা, একটু যদি কমেন্ট করে জানানো যায় বা কমেন্ট করা যাচ্ছে কিনা, তাহলে খুব সুবিধা হয়, একটু ভালো হয়। কারণ এবার আমি একটু বলে দিই, আমাদের থট এভিনিউ ওয়াকার বলে থট এভিনিউ গ্রুপের একটা পেজ আছে, সেখান থেকে আমরা লাইভে এসেছি, এবং তারপরে সেখান থেকে আমরা শেয়ার করেছি। তো সেই জন্য একটু যদি কমেন্ট করে সবাই বলে যে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, বা কমেন্ট করা যাচ্ছে কিনা, তাহলে খুব ভালো হয়। প্রীতিদাকে এখন যেহেতু পাচ্ছি না, তো আমি শর্মিষ্ঠার কাছে যাই। শর্মিষ্ঠা কি শোনাবে বলো? খুব সুন্দর গান শুনলাম অমৃতাদির কাছে, যে যাবার বেলায়। হ্যাঁ, যাবার বেলায় অবশ্যই যে কিছু, সবকিছুই তো আমরা বলে যাওয়ার সময় পেয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয়। উম, তো সেক্ষেত্রে একটুখানি যেটা আমার মনে হচ্ছে, যে এখন আমরা শীতের মধ্যে আছি, এখনো বছরটার আরো একটা দিন বাকি আছে, এর মধ্যে এক্ষুনি আমরা হচ্ছে যাবার জন্য এ করবো না, আরো একটা দিন আছে বাকি আরেকটু বছরের প্রস্তুতি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বাকি বছরের যে দিনগুলো যেভাবে কেটেছে, এক্ষুনি হ্যাঁ, আমরা হ্যাঁ। যাওয়ার জন্য ভাববো না, বছর চলে যাচ্ছে এক্ষুনি ভাবনার মধ্যে আসবো না, বরং এখনো যেখানে আছি, যে বছরটাতে আছি, সেটাতে কেমন এটাকে ভাবে উপভোগ করি আছি, এখন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটাকে একদম। উপভোগ, যেটা আসবে সেটাকে নিয়ে তখন ভাববো, এখন তখন যেটাতে ভাববো। আছি সেটাকে নিয়ে ভাববো। বেশ, বেশ, তাই হোক। তা আজকেই কেন বলছি, আজকেই কালকে একটু শীত, এখন শীত, যেহেতু এটা শীত ঋতু, কিন্তু কাল পর্যন্ত একটু ঠান্ডাটা কম ছিল। আজকে সকাল থেকে হচ্ছে বেশ হাওয়া দিচ্ছে, আজকে বেশ একটু ঠান্ডা আছে, ওই জন্য আমি দেখেই মনে হচ্ছে আমার দুর্গাপুরে ঠান্ডাটা পড়েইছে। তো সেই জন্য আমি একটু শীত নিয়ে ভেবেছি। উম, বেশ, শুনি। সুনির্মল বসুর একটি কবিতা, আমি শীত, সেটাই শোনাচ্ছি। ধীরে ধীরে শীত নামে ধরণীর প্রান্তে, রজনীর শেষে আজ পেরেছি তা জানতে। ক্ষণে ক্ষণে বনতলে কনকনে হাওয়া চলে, ঝুরু ঝুরু কাঁপে পাতা শুনেছি একান্তে। এলাম আবার যেন তুষারের রাজ্যে, ঝিমঝিম হিম ঝরে অবিরাম আজ্যে। আবার শীতের শুরু, দেহ কাঁপে দুরু দুরু, হিমেল জোয়ার এলো দুনিয়ায় মাঝে। খোলা জানালায় দেখি নিরালায় রাত্রে, কেঁপে সারা যত তারা আকাশের গাত্রে। চেয়ে দেখি বারে বারে আকাশের ধারে ধারে, বাঁকা চাঁদ ভেসে চলে হিম নদী সাঁতরে। বাহ, বাহ, খুব শীতটা সুন্দর। আছে, শীতটাকে এখন উপভোগ শীত করছি, তো আছেই, হ্যাঁ, উপভোগ শীত করতে আমাদের চাই। পড়েছে।
মাঝে মধ্যে যাওয়া আসা করছে, একটু কম একটু বেশি, কিন্তু শীত পড়ে গেছে অবশ্যই। আর এই শীতটা আমরা খুব সুন্দর করে উপভোগ করি, মানে আমার তো খুব প্রিয় ঋতু শীত। এত কিছু থাকে শীতকালে, মানে সে অনুষ্ঠানই বলো, পিঠেপুলি বলো, মানে বিভিন্ন রকম আহ, আর বিভিন্ন রকম ভাবে উদযাপন হয়, বিভিন্ন উৎসবের উদযাপন হয়। তো সেইটা একটা সব আমার রকম খুব ভাবে খাওয়া প্রিয়। দাওয়াটাও সব বেশ রকম, ভালো হ্যাঁ, হয়। খাওয়া দাওয়া সেটা তো আছেই। হ্যাঁ, হ্যাঁ। তো এই উদযাপন বিষয়টা আমি খুব মানে পছন্দ করি যে কোনো বিষয়েরই, কারণ তাতে কি হয়, এই যে একটু একসাথে হওয়া, একটু ভাব বিনিময় হওয়া, এইগুলোরও তো খুব প্রয়োজন আছে আমাদের গতানুগতিক জীবনের একটু বাইরে যাওয়া। তো সেই জন্য আমি উদযাপন বিষয়টাকে মানে সেলিব্রেশন বা সেলিব্রেট যেটা আমরা করি, আমার যে কোনো বিষয়কে সেলিব্রেট করতে খুব ভালো লাগে। তা আজকেও আমরা উদযাপনই করছি আর কি। একদমই তাই, একদমই তাই। হ্যাঁ, আমি তোকে আসবো যন্ত্রে প্রীতিদার যন্ত্রে কাছে। পড়েছিলাম, ফলে প্রথম অংশটুকু বিশেষ করে অমৃতার গানটা আমার শোনা হলো না। আহা, আমি একটু বেরিয়ে যেতে বাধ্য হলাম। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছিল না, কিছুতেই শোনা যাচ্ছিল না। আচ্ছা। বন্ধুরা নিশ্চয়ই সঙ্গে আছেন। তাহলে কি শীতের নিয়ে একটু কিছু মানে কবিতা বলবো? খাওয়া দাওয়া একদম, না একটু একদম, একদম। অন্যরকম আমরা কথা শীতেই বলবো? আছি এখন। শীত লাগিয়ে দিয়ে গেল শর্মিষ্ঠা একটু। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি যদি প্রথমে খাওয়া দাওয়া তো যাবো, নিশ্চয়ই যাবো। হুম, হুম, যদি জ্যোতিরিন্দ্র মৈত্রের একটি ছোট্ট কবিতা শোনাই। নিশ্চয়ই। আচ্ছা, শীতের গল্প, জ্যোতিরিন্দ্র মৈত্র। আসলে এর সঙ্গে আমাদের বিশেষ করে আমার জীবনের মিল আছে, কিছু মিল আছে। আচ্ছা। আহ ভালো লাগে। রূপনগরের বাস থেকে নেমে সোজা নেমে গেছে ময়লা ছেঁড়া গেরুয়া ফিতের মতো আঁকা বাঁকা পথ গ্রামের দিকে। গায়ে বায়ে গাজী পাড়া। একটু থেমে যেতে যেতে পাবে যেখানে বনটা হয়েছে ফিকে, যেখানে দেখবে শীতে বুড়ো হয়ে যাওয়া বট গাছ, কঙ্কাল সার। তারই ঠিক নিচে বাঁকাচোরা কুড়ে, শীতের বুড়ির বুড়ি পিসিমাই বলি তাকে আমি। মাঝে মাঝে আমি দেখা দিয়ে যাই শহর থেকে। রেখো বন্ধন মনে পড়ে আজও, কোন শৈশবে এই বুড়ি সেই ছড়া কেটেছিল নতুন বিয়ের কোণের বাড়িতে। গুনগুন করে গান গেয়ে গেয়ে ঘুম পাড়াতো মামরা আমাকে। দুষ্টু খোকাকে নাড়ু মুড়ি মোয়া দিয়ে সে ভোলাতো। তখন তো বুড়ি ছিল না, তো বুড়ি কেমন তো শেষ থাল মঞ্জুরি। বারো বিধবাই ছিলেন বা বুঝি, ভরা যৌবনে কিংবদন্তি। গ্রামের কোন এক রূপবান যুবা প্রেমে পড়েছিল মহাশ্বেতার। আরো সব কত কথা। তারপর গেছে কত দিন, কত রাত বয়ে, মিলে আকাশে সুগন্ধি ধূপ, নীল ধোঁয়া দিয়ে পুড়ে নিঃশেষ। আজ হঠাৎ যেই খেয়াল হলো আমি নতুন বিবাহ করেছি, অমনি গালে ঠোনা মেরে কানের কাছে সে গুনগুনিয়ে গেয়ে গেল গান। একটু টুকরো আজও মনে পড়ে ওর আগর রসের সায়র ফেলে তুমি যেও না চলে। এমন চাঁদনি ফুলের সুবাস শুকনো মালার মতো গুনগুনিয়ে গেয়ে উঠে বুড়ি। দন্তহীন মৃদু হাস্যে উদ্ভাসিত ভাঙাচোরা মুখ, ৮০ বছরের ঢেউ লেগে লেগে পার ভাঙা নদী। হঠাৎ কেমন যেন দুলে ওঠে প্রাণ, শীতের কণ্ঠে শুনে বসন্তের গান। একটু ব্যাঘাত হলো, ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু ভুল বললাম। আহ যাই হোক, কবিতাটির প্রতি আমি যথার্থ মর্যাদা রাখতে পারলাম না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন আরে একটু না, সমস্যা হচ্ছে। কিন্তু আপনি কবিতাটি অন্য এত করে যান, সুন্দর। আর আপনি অন্য বিষয়গুলো করতে থাকুন, আমি একটু পরে আসছি। কেমন? হ্যাঁ, হ্যাঁ, আমি একটু পরে আসছি। এই যে, হ্যাঁ, 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 শীতের কণ্ঠে বসন্তের গান দিয়ে গেলেন। হ্যাঁ। তাহলে আমাদের এবার একটু গানে যেতে হয়।
ঠিক আছে, তাই হোক, একটু হ্যাঁ গানে হ্যাঁ যাই। আমি আসছি, হ্যাঁ হ্যাঁ আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, আপনি থাকুন আমাদের সঙ্গে। হ্যাঁ, হ্যাঁ, একটু গান আছি। শুনে নি। হ্যাঁ হ্যাঁ, শীতের কণ্ঠেও শীতই যেরকম যখন বসন্তের গান বাজে। চলছে, হ্যাঁ 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 শীতই যখন চলছে, তাহলে শীত মানে তো সরস্বতী পুজো, এবং সরস্বতী পুজো মানেই একটা আহ ভালোবাসার একটা ব্যাপার। কারণ তখনকার দিনের মানে এখন নয়, আগে তো এখন ভ্যালেন্টাইন্স ডে, তখনকার দিনে সরস্বতী সরস্বতী পুজোর সময় মেয়েদের স্কুল ছেলেদের স্কুল দুই স্কুলে যাওয়া যেত, মন দেওয়া নেওয়ার একটা ব্যাপার থাকতো। একদম। তো হুম শীতকালে বোধহয় মন দেওয়া নেওয়ার ব্যাপারটাও থাকে। হুম তো হুম এখন যে গানটি আমি গাইবো, সেই গানটি হয়তো কোনো প্রেমিক বা হয়তো কোনো প্রেমিকা তার মনের বক্তব্য ব্যক্ত করতে পারেনি, উম বা তাকে বলতে পারেনি সে তাকে কতটা ভালোবাসে। হুম আহ, হুম। শুধু তার মনের বক্তব্য বাঁশিকেই জানিয়ে গেছেন। এটা কৃষ্ণ রাধার প্রেম হিসেবেও দেখা যেতে পারে। তো সেই গানে এখন যাচ্ছি। বেশ। আমার একটি কথা বাঁশি জানে, বাঁশি জানে, আমার একটি কথা বাঁশি জানে, বাঁশি জানে, আমার একটি কথা ভরে রইল বুকের তলা, কারো কাছে হয়নি বলা, কেউ বলে গেলে বাঁশি কানে কানে, আমার একটি কথা একটু নেটওয়ার্কের বোধহয় সমস্যা হলো মাঝখানে, একটু শোনা গেল না গানটা শেষের দিকে, না শর্মিষ্ঠা? হ্যাঁ, শুরুটা খুব নেটওয়ার্কের জন্য সুন্দর সমস্যা লাগছিল। হলো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরুটা আমাদের খুব এই সুন্দর যন্ত্রের লাগছিল। যন্ত্রণা বড্ড মারাত্মক আর কি। হুম। একটু শেষে গিয়ে গোলমাল হয়ে গেল আর, মানে গোলমাল হলো, আমরা শেষটা শুনতে পেলাম না, গানটার কিছু গোলমাল হয়নি। অমৃতা ঠিকই গাইলো, কিন্তু
আমাদের একটু শুনতে অসুবিধে হয়ে গেল শেষটায়। অমৃতা একটু কথা বলো তো, আনমিউট করে। আনমিউট হয়নি, মিউট আছো। এখনো মিউট আছেন, হুম এখনো হুম, মিউট আছেন। হ্যাঁ হ্যাঁ। যন্ত্রের সঙ্গে চলছি, যন্ত্রের চলছি, যন্ত্রণাটাও তো কিছু নিতে করার হবে। নেই আমাদের। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে চলতে হবে আমাদের, যন্ত্রের সাথে চলছি। তো ঠিক আছে, ওর ঠিক হয়ে যাক। আহ, আমরা ততক্ষণ প্রীতিদাও চলে আসবে আশা করছি। আমরা তো এখন মানে এই যে শীতকাল, শীতকালটা আমাদের শুরু হয় মানে এমনি তো আমরা ডিসেম্বর জানুয়ারি মিলে আর কি শীতকাল দেখি, কিন্তু বাংলায় আবার শীতকালটা পৌষ মাঘ, এই 2 মাস শীতকাল এরকম ভাবে জানি আমরা, যেহেতু একদম, শীতের হ্যাঁ। মধ্যে বিচরণ করছিলাম, শীত থেকে, হ্যাঁ শীত থেকে আবার ওই প্রীতিদা দিয়ে গেলেন তো যে শীতের কণ্ঠে বসন্তের গান, ওই জন্য প্রেমে চলে গেল অমৃতা। তো না, সবকিছু যাই হোক, মিলেই তো। একদম। সবটা মিলে, একদমই সবটা সব মিলে। কিছু, সব হুম সবকিছু হুম হুম। মিলে। তো এই যে ডিসেম্বর, ডিসেম্বরের একটা ছোট্ট সুন্দর গল্প আছে। ডিসেম্বরটা মানে তার নাম ডিসেম্বর কেন? ডিসেম্বর মানে হচ্ছে, ডিসেম মানে হচ্ছে 10। যখন একদম শুরুতে আর কি রোমানিয়ান ক্যালেন্ডার যখন ছিল, তখন আহ, বছর শুরু হতো মার্চ মাস থেকে। তখন ডিসেম্বর মাস হতো 10, 10 নম্বর মাস ছিল যেহেতু, সেই জন্য এর নামকরণ হয়েছিল ডিসেম্বর। কিন্তু পরবর্তীতে জুলিয়ান ক্যালেন্ডার যখন এলো, তখন আবার জানুয়ারি থেকে বছরের শুরু ধরা হলো, নির্ধারিত হলো সেই ক্যালেন্ডার পদ্ধতিতে। তখন ডিসেম্বর চলে গেল 12তম মাসে, কিন্তু নামটা তার রয়ে গেল ডিসেম্বরই, ওই যেটা ছিল। এবং লিপিয়ার এলো। তো তারপরে আবার আমরা এখন যেটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার মানি, যেই পদ্ধতিতে চলি, সেই পদ্ধতিতে আবার তোমার ডিসেম্বর 12তম মাসই আছে, কিন্তু ওই লিপিয়ারের একটু হিসেবটা এদিক ওদিক হয়েছে। তো যেহেতু আমরা ডিসেম্বরে আছি এখনো, সেই জন্য একটু ডিসেম্বরের গল্পটা বলে নিলাম। তো যাই হোক, তোমার কাছে এবার একটু শুনি, আমি কি এবার একটু শোনাতে পারো। অন্যরকম একটা এর মধ্যে যাচ্ছি, একটু শীত থেকে বেরিয়ে। হ্যাঁ, বেশ বেশ শীত বেশ, থেকে আমরা বেরিয়ে সবেতেই একটু ওই যে ঘোরাফেরা করি, বললাম, উদযাপন করছি তো, সবেতেই। হ্যাঁ। হুম হুম সবকিছু বেরিয়ে, তার যে বললাম, আমরা সবকিছু নিয়েই আমাদেরকে পুরো বছরটায় থাকতে হয়, হুম চলতে হুম, হয়। ভালো একদমই তাই। মন্দ, ভালো মন্দ সবকিছু, এবং মন্দ থেকেও আমরা প্রতিকার খুঁজে বের করি। তো সেরকমই এই সেই মন্দের একটা প্রতিকার, এই ভাবনা নিয়েই একটি উপভাষ্য কবিতা, ভাষার একটি কবিতা। এটা বেশ, শুনি। মাটি, দেবাশিস দণ্ড। বেশ। মাইনে এলে 1 কোটি 3 টাকা ফরফর করছে মদনার পকেটে। ওয়াকে উল্টাই হিলালে 2 কুড়ি বেরাবেক, বেরাবেক না। আনকা ঘেচাং করে কাটে দিলে ওর 100 কোটি টাকার জানটা বেরাইন যাবে। 2 কুড়ি নাই বেরাবেক। এটাই হলো গে বাঁচা মরার সাফা হিসাব। এই হিসাব কিতাবটা করতে করতে ছাল চামড়া গিলা হয়ে বুড়াইন গেলি বাপ, বুড়াইন গেলি। তোরা যে জমিনটায় বক্কা বক্কা মুখ করে আখাম্বার পাড়া দাঁড়াই আছিস, জেনে এলে ও তোদের মা বটে। জনম জনম ধরে তোদের পড়া মুখে অন্ন জুটাইন দিচ্ছে হেই মা। তো হয়ে গেল, হিসাব বলছে আর লারবেক কেনে কি মায়ের উপর জুলুম চালায় চালায় বাঁজা করে দিচ্ছিস ওয়াকে। অল্প দুটো বেশি ধানের লেগে, অল্প ডাগর আনাজপাতি পাবার লেগে, বিষ ওষুধ আর বিষ সার খাওয়াই খাওয়াই মায়ের গব্বরটাকে জ্বালাইন শেষ করে দিচ্ছিস। কেঁচা গুলান ভগবানের আশীর্বাদ, অভিমান করে চলে গেল মাটি ছেড়ে। মাটি লুহার পারা শক্ত হয়ে গেল। ওই শুন, তোদের মা যন্ত্রণায় ককাইছে, তোরা শুন। কেঁচার পারা বন্ধু লাই রে বাপ, ওরা শরীর সমান মাটি খাইয়ে ফির অমৃত ছড়াই দিতে পারে মাটিতে।
রসে ভিজাইন দিতে পারে ই গাঁ থেকে উ গাঁ। তাদের জুলুমে কেঁচা চলে গেল, ব্যাঙ চলে গেল, পাখি চলে গেল। অখন খালি বিঘা বিঘা জমিন জুড়ে বিজ্ঞাপন রাক্ষসী গুলা লাচে কুঁদে বেড়াচ্ছে। ওরা আজ তাদের মোটা মোটা বেগুন দিচ্ছে, বিলাতি দিচ্ছে, গাইদের ধান দিচ্ছে, আরো কত কি দিবে। কাল দিবেক না। ওই রাক্ষসী গুলান ভিতরে ভিতরে তোদের ছেলার ধান লাতির ধান চেটে পুটে খায় সাফ করে দিচ্ছে রে, সাফ করে দিচ্ছে। বাপরে, এবার ওদের রুখ বিষ ওষুধ আর হাম্বরা সার সকল ফাবরাইন দে। বুলাই লিয়ায় তোদের কেঁচা বন্ধুকে, বেং আর পাখি গুলাকে। ভালোবাসে ডাইকলে উহারা ফির আইসবেক রে, ফির আইসবেক। মা সকল রোগ জ্বালা ঝাইরে ঝুরে ফির গর্ভবতী হবে। হাজার হাজার বিঘা সবুজ হাসিতে ভরে উঠবে। একদম একদম, আবার সবুজ হবে, নিশ্চয়ই হবে। আমরা তো চেষ্টা চালিয়েই যাচ্ছি, নিশ্চয়ই হবে। এটা নিয়ে অবশ্যই, খুব আমরা তো সুন্দর একটা, একই খাতেই হ্যাঁ থাকি। মানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই বিষয়টা নয়, কিন্তু এই যে গাছ আমরা ছেটে দিই না, কেন ছাঁটি সেটা নিয়ে একটা খুব সুন্দর ছোট্ট 4 লাইনের একটা কবিতা আছে। আমি অমৃতা আর প্রীতিদাকে নিয়ে আসি স্ক্রিনে। গাছ আমার ও বোধ মালি। হয় হ্যাঁ বলো। কিছু সমস্যা হয়েছিল না গো রাখিদি, আমি হ্যাঁ ঠিক হ্যাঁ, গানটা একটু শেষের দিকটা শোনা যায়নি ঠিক মতো। ঠিক আছে, আমরা আবার তো যাবো তোমার কাছে, নিশ্চয়ই ভালো করে শোনা যাবে। তো এই হ্যাঁ, আজকে আজকে খুব যন্ত্রণা চলছে, মানে যন্ত্রণা যন্ত্রের চলছে। আমিও প্রথম থেকে খুব ভুগছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, চলে এখন চলে। মনে হচ্ছে সব ঠিকঠাক আছে। তো ঠিক আছে। শর্মিষ্ঠার ওই রেস ধরেই আমি করুণানিধন বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট্ট 4 লাইনের কবিতা বলছি। এই যে আমরা গাছ ছেঁটে দিই, তাতে আর কি গাছ আর মালির একটা কথোপকথন। গাছ বলে, মালি ভাই কেন ছাটো মোরে, কঠিন কাঁচির চাপে দাও ছোট করে। মালি বলে, ওরে খ্যাপা, না সহিলে ক্লেশ, যশের কুসুমে তোর ভরিবে কি দেশ। বাহ 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 বাহ। ওই তো এটা শুনতে কি মনে হলো, ওই আমাদের রূপক চট্টরাজের একটা আছে না, ছাটা নিয়ে একটা আছে আর কি। আচ্ছা আচ্ছা। আরে 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 আরে, করেনটা কি? গাছগুলোকে কাটেন কেন? পরিবেশকে সবুজ রাখুন, গাছ দিচ্ছে অক্সিজেনও। এগুলো তো করে না ক্ষতি, একটি বেলাও দেন না খেতে, একটু যা দেন জলের ছিটে, পড়লে মনে আসতে যেতে। তাও যেমন ঝাকুর মাকুর করেন কত অবহেলা, পাতা বাখার গাছের ঝাড়ে ঠিকরে বেরোয় রঙের খেলা। গাছগুলোকে কাটছি কোথায় দেখছেন না, দিচ্ছি ছেটে। ঘাড় বেয়ে চুল, গোঁপ আর দাড়ি, বাড়লে যান না সেলুনে হেঁটে। আপনি বড্ড ঝামেলাবাজ, পাড়ার লোককে বোঝান যে ভুল। শুনে রাখুন, ছাঁটছি শুধু গাছের গোঁপ আর দাড়ি ও চুল। তো রূপক চট্টরাজ। বেশ, খুব সুন্দর খুব সুন্দর। খুব মানে সুন্দর, খুব সুন্দর। মানে হ্যাঁ, ছাঁটার কথা যখন হলো, তখনই ছেটে ফেলাটাই হ্যাঁ হলো আর কি। ছেলেবেলায় একদম তাই। একদম। কোনো দারুণ কিছুতেই দারুণ। কোনো অসুবিধা হচ্ছে, আগে গাছটা ছেঁটে ফেলো। হ্যাঁ হ্যাঁ, না ছাঁটতে হ্যাঁ, হবে, গাছের জন্যই গাছকে ছাঁটতে হয়, মানে হ্যাঁ, তাকে আরো হ্যাঁ, ভালো না করে। না, তাও আমাদের নিজস্ব গাছের জন্য না, আমাদের নিজস্ব প্রয়োজনে হয়তো দেখা গেল ইলেকট্রিসিটির কোনো অসুবিধা হচ্ছে, বা কোনো বিষয় কোনো কিছু হচ্ছে, আগে গাছটা ছেঁটে ফেলো। মানে শুধু প্রতি বছর পুজোর আগে আমাদের শহরে, মানে বিশেষ করে কলকাতাতে, প্রতিটি রাস্তার ধারে যত গাছ আছে সব ছাঁটা শুরু হয় নির্মম ভাবে। হুম মানে হুম। কোনো কিছু না দেখে ছাঁটতে শুরু করে। ভাবতে খুব কষ্ট লাগে যে যে গাছটাকে আজকে দেখছি খুব সুন্দর আছে, কালকে দেখলাম যে একদম ন্যাড়া করে দিয়েছে, একদম শেষ করে দিয়েছে। যদি গাছকে
জীবন্ত হিসেবে দেখি, তার প্রাণ আছে দেখি, তার খুব কষ্ট হয় যে এতখানি ছেঁটে দিলে তার যে কি কষ্ট হতে পারে সেটা উপলব্ধি করলে খুব খারাপ লাগে। সেই হুম হুম তবে শীতকালের গল্প তো আমাদের চলছেই। শীতকালে হ্যাঁ কিন্তু হ্যাঁ, গাছ নিজেই নিজেকে খানিকটা ছেঁটে ফেলে, মানে পাতা টাতা ঝরে যায় কিছু গাছের। কিছু গাছ আছে মানে এখন দারুণ ফলন, তাই খুব সুন্দর ফুল হয় বিভিন্ন রকম, যেমন নতুন করে আমলকি হয়। হ্যাঁ, আমলকির নতুন কথা তো রবীন্দ্রনাথও বলে গেছেন। আর হ্যাঁ, এবার নতুন করে নতুন পাতা করে আসে, হ্যাঁ নতুন হ্যাঁ করে এই যে ফুল চলে ফল যাওয়াটা হচ্ছে ফুটে। নতুন কিছু আসার জন্য, একদম সেই জন্য গাছ নিজেই কিছুটা সে প্রকৃতির এমন ভাবে পুরো বাঁধা না বিভিন্ন তারে আর বিভিন্ন সুরে, মানে এই প্রকৃতিকে যদি একটু লক্ষ্য করা যায় তাহলে সবকিছুর মানে খুঁজে পাওয়া যায়। মানে ও একদম নিজেই নিজেকে শূন্য করে দেয়। এখন এই যে আমাদের ছাদের গাছগুলো সব মোটামুটি শূন্য, মানে খুব সব পাতা ঝরে গেছে, নতুন পাতা আসবে, আর বসন্ত আসবে তখন সেই নতুন নতুন কচি কচি পাতাগুলো আসে, অসাধারণ লাগে। আসলে জীর্ণতাকে পূর্ণ সমস্ত কিছুকে ঝেড়ে ফেলে আবার ঝেড়ে নতুনের ফেলে সাথে ফুলে আবার ওঠে। নতুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার এখন এই যে সিজনাল ফ্লাওয়ার যেগুলো হয় আমরা বলি আর কি, যে এই শীতকালে অসাধারণ রঙিন সমস্ত ফুল হয় কিন্তু বিভিন্ন রকম, তারা আবার সারা বছর থাকেই না, একটু গরমেই শুধু তাদের অবস্থা শীতকালটাই। কাহিল হয়ে যায়, তারা আবার শুধু শীতকালটুকু থাকবে তারা। মানে এই বিষয়টা আছে, মানে সময়ের সাথে সাথে তারা ঠিক চলতে থাকে এই চক্রে। হুম। তো প্রীতিদার কাছেই থাকি আমরা, প্রীতিদার কাছে আবার একটু কিছু শুনি। আমি কি শোনাবো, শীতের শোনাবো নাকি নতুন বছরে কিছু শোনাবো? হ্যাঁ হ্যাঁ শোনান না, আমরা আজকে সব রকম শুনবো, আমরা তো উৎসব উদযাপন করছি, উৎসব করছি। বছর শেষ বছর শুরু, হ্যাঁ। হ্যাঁ, না আমি হ্যাপি নিউ ইয়ার নিয়ে একটি হ্যাঁ, গল্প পড়বো বলে ভেবেছিলাম। একদম হঠাৎ করে একটি একদম গল্প একদম। পেলাম, মনে হলো যে একটু গল্প শোনাই। বেশ গল্পটার নাম শুনি। হ্যাপি নিউ ইয়ার। বেশ। মানে আমরা তো সকলেই আজকে যারা বসছি সকলে ছোট। অমৃতা বড় হয়নি, তাই তো? শর্মিষ্ঠা, ও অমৃতা, রাখিদি, প্রত্যেকে আমরা ছোট। একদম ছোট। আচ্ছা, মনগুলো তো হুম নরম, আমাদের কচি কচি। হুম হুম আমরা সেই মন দিয়ে একটা গল্প শুনি। হুম। বড়দিনের সকালেই তাথুই একটা গিফট পেল। মাথার বালিশের পাশে সুদৃশ্য গিফট পেপারে প্যাকিং করা সেই উপহারটি পাশে একটি কাগজে লেখা শান্তা দাদু। লাফিয়ে উঠে গিফট পেপার খুলেছে তাথুই। ভেতরে একটা রংচঙে গল্পের বই, ভূতের গল্প সব। নামটাও ভারী মজার, ভূতের বাড়ি। তাথুই এখন ক্লাস 3-তে পড়ে, তবে বাংলা মিডিয়ামে। তাদের আবাসনের অধিকাংশ বন্ধুরা ইংলিশ মিডিয়ামে পড়লেও সে এখন বাংলা মিডিয়ামে পড়ে। ওর বাবা সরকারি এক বাংলা মিডিয়াম স্কুলের অঙ্কের স্যার। সকাল 9টার মধ্যে ভাত খেয়ে বাবার সঙ্গে স্কুটি চড়ে সেই স্কুলে যায় তাথুই। বাবা অঙ্ক শেখালেও গল্প লেখেন একটু আধটু। তাথুইয়ের অন্য বন্ধুদের বাবারা কেউ গল্প লিখতে পারে না। বাবাকে নিয়ে তাথুইয়ের তাই খুব অহংকার। কিন্তু ভূতের বাড়ির গল্পগুলি বাবার লেখা নয়। সারা দুনিয়াতে অদ্ভুত সব ভূতের বাড়ি আছে, সেগুলি কেন ভুতুড়ে তার গল্প আছে এই বইটিতে। মা ছিলেন রান্নাঘরে। তাতুই চেঁচিয়ে উঠল, ও মা, মা, এই দেখো, কাল শান্তা দাদু এই গিফট দিয়েছে, তুমি দেখেছো? মা তো আকাশ থেকে পড়লেন, সে কি, কখন? কাণ্ড দেখো, দেখেছো শান্তা দাদু তোমাকে কত ভালোবাসে। সত্যি। মায়ের কাছে ছুটে গিয়ে বইটা দেখায় তাথুই। বাবা খবরের কাগজ পড়ছিলেন চা খেতে খেতে। হইচই শুনে বললেন, কি ব্যাপার, কি হয়েছে তাথুই? দেখো না বাবা, শান্তা দাদু আমাকে গিফট দিয়েছে, গল্পের বই। তাথুই বাবার কাছে গিয়ে বইটি দেখায়। এখন স্কুল বন্ধ, শীতের ছুটি। সকালে জলখাবার খেয়ে বইটা হাতে নিয়ে আবাসনের অন্য বন্ধুদের ঘরে গেল সে। তারাও সবাই কাছাকাছি বয়সী। নিজের পাওয়া গিফট দেখাই তাথুই। গত রাতে শান্তা দাদু ওকে উপহার দিয়েছে। ওমা, কাণ্ড দেখো, যাদেরকে বলছে তাদেরকেও শান্তা দাদু রাতে একটা করে গল্পের বই উপহার দিয়ে গেছে। কি মজার ব্যাপার বলো দেখি। টপ ফ্লোরের সিনটি থেকে গ্রাউন্ড ফ্লোরের চন্দ্রিমা সান্যাল সবাই পেয়েছে নানা রকমের গল্পের বই। আশ্চর্য, শান্তা দাদু এবছর সবাইকে শুধু বইই দিয়েছেন। গত বছর সবাই এক জিনিস পায়নি কিন্তু। কেউ পেন্সিল বক্স, কেউ জল রঙের বাক্স,
কেউ বার্বি ডল এসব পেয়েছিল। এবছর সবাই গল্পের বই পেয়েছে। শান্তা দাদু নিশ্চয়ই কোনো বইয়ের দোকানে গিয়ে বই সংগ্রহ করে কাঁধের ঝোলাতে ভরে রাতেই আবাসনে ঢুকেছিল। তাতই একদম নিশ্চিত। ওর বন্ধুরাও সহমত হলো। রাতে আবাসনের ছাদে বড়দিনের পার্টি হলো সেদিন। এমনটাই হয় প্রতি বছর। ফ্ল্যাটের অন্য আঙ্কেলরা আন্টিরা ওদের জিজ্ঞেস করলেন, শান্তা দাদু রাতে কি দিয়েছে তোমাদের? ওরা সিঙ্গাড়া আর চিপস খেতে খেতে বললে, আমরা সবাই গল্পের বই পেয়েছি, গল্পের বই। শুনে হাততালি দিলেন সবাই। ঘোষণা করা হলো 31st নাইটেও এখানে নিউ ইয়ার পার্টি হবে, আর সেখানে এদের নিজেদের গল্পের বই থেকে একটা করে গল্প পড়ে শোনাতে হবে সবাইকে। প্রথম 3 জন শ্রেষ্ঠ গল্প বলিয়েকে প্রাইজ দেওয়া হবে। হইচই পড়ে গেল ওদের মধ্যে। হাতে মাত্র আর 5টা দিন। তার মধ্যে স্কুলের হোমওয়ার্ক সেরে বইগুলির গল্প পড়তে হবে। ভালো করে বলতে পারলে তবেই প্রাইজ। আবাসনে শীতের বিকেলে ব্যাডমিন্টন খেলতে খেলতে লনে আসে ছোট্টরা। সেখানে তারা গল্প করে, আরে গল্পের বই পড়ছিস তো? হ্যাঁ হ্যাঁ পড়ছি তো, সবাই বলে ওঠে। তারা পড়ছে। তাতেই স্কুলে ফার্স্ট হয়। তো এবার জেদ চাপলো যে গল্পের বই ওই প্রথম প্রাইজটিও তাকে নিতে হবে গল্প বলে। দেখতে দেখতে 5 দিন কেটে গেল। ওরাও তৈরি। 31st নাইটের ফাংশন আজ রাতে। সকাল থেকে আজ বড়দের হইচই। ভারী সুন্দর করে সাজানো হয়েছে আবাসনের টেরাস। বেলুন আর কাগজের ফিতে দিয়ে কি চমৎকার করে সাজিয়েছেন আন্টিরা। তাতইয়ের মা বাবা দুজনেই কাজ করছেন সেখানে। অন্য বন্ধুদের মা বাবারও সেখানে ব্যস্ত। আজ 12টা অবধি গান বাজনা গল্প বলা এইসব হবে সেখানে। নতুন বছর এলে আকাশে বাজি ফাটিয়ে পুরস্কার দেওয়া হবে। এমনটাই সব ঠিকঠাক। তাতই ওর বন্ধুদের বলে, তোরা সবাই গল্প মনে রেখেছিস তো? সবাই গড়গড় করে নিজেদের গল্প বলতে শুরু করে দেয়। খুব মজা পায় ওরা। যে যেমন বই পেয়েছে সেখান থেকে একটি করে গল্প বলতে হবে তাদের। তাই চিন্তার কিছু নেই। 2টি গল্প এক হবে না কখনো। রাত 10টার পর শুরু হলো অনুষ্ঠান। সবাই খুব সেজেছে আজ। আঙ্কেলরা কোট প্যান্ট, আন্টিরা নানা রকমের পশমের শাল সোয়েটার, ছোটরাও নানা রকমের গরম জামা কাপড়ে নিজেদেরকে সাজিয়ে তুলেছে। 10টার পর চিপস পকোড়া খেতে খেতে গান শুরু হলো। আন্টিরা গান গাইলেন। এক আঙ্কেল মাউথ অর্গান বাজিয়ে শোনালেন, কেউ কবিতা শোনালেন, এক আঙ্কেল ম্যাজিক দেখালেন। তাতেই নাচ জানে, সে ভরতনাট্যম শেখে। ও নাচলো। ওর মা বাবা শ্রুতি নাটক করলেন। সব মিলিয়ে একবারে জমজমাট অনুষ্ঠান। শেষে ঘোষণা করা হলো, শান্তা দাদু যাদের গল্পের বই উপহার দিয়েছেন তারা এক এক করে এসে গল্পের বই থেকে একটা করে গল্প শোনাবে। এবার শুরু হলো গল্প বলার প্রতিযোগিতা। এক একজনের ডাক আসে। 5-10 মিনিটের মধ্যে এক এক করে গল্প শোনায় তারা। খুব হাততালি পড়ে। তাতে ডাক পড়লো এবার। খুব গুছিয়ে গল্প বলল সে। সবাই বাহবা দিলেন। হাততালিতে ভরে গেল সবার ছাদটুকু। আর দেখতে দেখতে রাত 12টা বাজলো। সবাই চিৎকার করে উঠলো, হ্যাপি নিউ ইয়ার 2025। বেলুন ফাটলো ছোটরা। আকাশে বাজি ফাটলো। রঙিন আকাশ। চারদিক থেকে বাজি পটকার আওয়াজ ভেসে আসছে। নতুন বছরকে স্বাগত জানানো হলো। এবার ছোটদের জন্য পুরস্কার ঘোষণা করার পালা। বলা হলো, শুধুমাত্র 3 জন নয়, সকলেই অসাধারণ গল্প বলেছে, তাই সকলকেই প্রাইজ দেওয়া হবে। আর সেটি হলো আরো একটি করে নতুন গল্পের বই তারা উপহার পাবে। হই হই করে উঠলো ছোটরা, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। বড় একটা বাক্স খুলে সবাইকে প্রাইজ দেওয়া। আরো সব মোটা মোটা বই পেল তারা, সঙ্গে একটি করে চকলেটের বাক্স। রাত বাড়ছে। কনকনে শীত এখন। নতুন বছরটা ভারী ভালো লাগছে তাদের। বড়রা ছোটদের বলল, তোমরা সবাই এখন নিচে যাও, ঠান্ডা লেগে যাবে। আমরা গোছগাছ করে নিয়ে নিচে আসছি। সকলে নিচে নেমে গেল। সবার পেছনে তাতই ছিল। সে শুনতে পেল তার বাবা বলছেন, এবারে গল্পের বই উপহার দিয়ে ওদের উৎসাহিত করা দরকার, নয়তো সবাই বড় মোবাইল অ্যাডিক্টেড হয়ে পড়ছে। কোন একজন আন্টি পাশ থেকে বললেন,
এটা দাদা সম্পূর্ণ আপনার ক্রেডিট, এটা আপনার আইডিয়া। থ্যাঙ্কস দাদা, চমৎকার এই প্ল্যান দেওয়ার জন্য। আমাদের ছেলেমেয়েরা এইভাবেই নতুন করে ভালো করে মানুষ হয়ে উঠুক। মোবাইল সত্যিই খুব খারাপ, ওরা ভালো মানুষ হোক। শোনালাম হ্যাপি নিউ ইয়ার, লিখেছেন প্রণব কৌর চৌধুরী। দারুণ দারুণ দারুণ, সত্যি যেমন গল্প অসাধারণ, তেমন অসাধারণ। সুন্দর করে বলা। হ্যাঁ, অসাধারণ। আসলে নতুন বছর শুধু নয়, নতুন আইডিয়াও বটে। এই যে হুম চারদিকে হুম ছেলেমেয়েরা, আমরাও অনেকেই মোবাইল অ্যাডিক্টেড হয়ে পড়ছি, তা থেকে মুক্তির জন্য পথ আমাদের, বই আমাদের সেরা বন্ধু। সেই বইকে আমাদের একদম। গ্রহণ করতেই হবে। হুম, নতুন ভাবে তো আমাদের ভাবতেই হবে। আমরা এবছর থার্ড মিলেনিয়ামের 25তম বছরে যাচ্ছি। ফলে ঠিক, ঠিক, একদম তাই, একদম হ্যাঁ, তাই, ফলে আমাদের ভাবনা চিন্তা আরো নতুন করে আনতেই হবে। ঠিক মানে তাই। হুম, মানে মিলেনিয়ামের মিলে শব্দটার অর্থ হচ্ছে উম, হাজার, আর অ্যানাস হচ্ছে বছর। হাজার বছর, হাজার বছরের এক একটা ইয়েকে বলে আর কি সহস্রাব্দ মিলেনিয়াম। আসলে তো আমরা ফার্স্ট আমরা আমরা যে সময়টাতে জন্মেছি, আমরা আমরা দুটো মিলেনিয়াম। আমরা 1400 সাল পেয়েছি, হ্যাঁ। আমরা 2000 সাল পেয়েছি। মানে এইরকম বেশ কিছু খুব গুরুত্বপূর্ণ বছরকে বা গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা পেয়েছি। আবার তার সঙ্গে আমরা করোনাকেও পেয়েছি। আমরা দুটো মিলেনিয়ামে আছি আর কি। মানে আমরা ফার্স্ট মিলেনিয়াম হচ্ছে 1 থেকে 1000, একদম 1001 থেকে 2000 হচ্ছে সেকেন্ড মিলেনিয়াম, ঠিক, আর 2001 থেকে 3000 হচ্ছে থার্ড মিলেনিয়াম। তো আমরা ঠিক। দুটো মিলেনিয়ামে, সেকেন্ড আর থার্ড দুটো মিলেনিয়ামেই আছি। আর এই এ আম- আ- এ- 2025 হচ্ছে একদম থার্ড মিলেনিয়ামের 25তম বছর। আমরা তো খুব লাকি, এই ব্যাপারে আমরা সত্যি লাকি। একদম একদম। অমৃতা, কথা বলো, তুমি চুপচাপ গালে হাত দিয়ে কি ভাবছো এখন? গান শোনাবে তাই ভাবছে। আমি কি গান শুনছি শুনবে? সবাই বললে তো একটা হাউলিং হাউলিং একটা আওয়াজ আসবে সব চারিদিক থেকে, ওই জন্য আমি চুপচাপ মাইক্রোফোন বন্ধ না করে না, চুপচাপ থাকলে কি করে হবে? গল্প করতে হবে তো। ঠিক আছে। আচ্ছা, বন্ধুরা কি সঙ্গে আছেন? বন্ধুরা শুনছেন, দেখছেন? কেউ কি সঙ্গে হ্যাঁ, আছেন? শর্মিষ্ঠা যখন কবিতা বলছিল, আবৃত্তি করছিল, তখন মধুছন্দা দাশগুপ্ত লিখেছেন, খুব ভালো লাগলো। বেশ বেশ। আছেন মোটামুটি কয়েকজন দেখছেন, আমাদের এখানে ভিউয়ার আছেন কয়েকজন। আসলে আমার আর প্রীতিদার এত যান্ত্রিক গোলযোগ হচ্ছে, এই যান্ত্রিক গোলযোগ না না, এটা এটা মনটা খারাপ এবার করে ঠিক দেয় হয়ে কিন্তু, গেছে। মানে মানসিক প্রস্তুতিটা না নষ্ট করে দেয়। হুম। খুব না না, ঠিক আছে, এখন ঠিক হয়ে গেছে। এবার একটু গান শোনাই। হ্যাঁ, বেশ। তখনকার গানটা ঠিক মতো শুনতে পারিনি, ওই জন্য হ্যাঁ। অমৃতা আরো একটা বেশি গান শোনাবে। না, একদমই না। চলো চলো চলো। আচ্ছা, আমরা এখন যখন উৎসবে আছি উৎসবেই থাকি। হ্যাঁ একদম। এত আলো জ্বালিয়েছ এ গগনে, কি উৎসবের লগনে, তুমি এত আলো জ্বালিয়েছ এ গগনে, কি উৎসবের লগনে, তুমি এত আলো, সব আলোটি কেমন করে হেলো আমার মুখের পরে, সব আলোটি কেমন করে হেলো আমার মুখের পরে, আপনি থাকো, তুমি আপনি থাকো আলোর পেছনে,
গগনে কি উৎসবের লগনে তুমি এত দিনটি যেদিন জানে হৃদয় গগনে কি উৎসবের লগনে তোমার প্রেমটি যেদিন জানে হৃদয় গগনে কি উৎসবের লগনে সব আলো তার তেমন করে পরে তোমার মুখের পরে সব আলো তার তেমন করে পরে তোমার মুখের পরে আপনি পড়ে আমি আপনি পড়ে আলোর পেছনে এত আলো জ্বালিয়েছ এই গগনে কি উৎসবের লগনে এত আলো। বাহ 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 বাহ। বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব খুব সুন্দর সুন্দর, গাইলে। অসাধারণ। খুব গুণী শিল্পী তুমি, খুব সুন্দর গাইলে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো গাইলে। প্রচুর আলো জ্বালিয়ে দিয়েছো, একদম ঝলমল করছে আমাদের উৎসব। সবার উৎসবের মনে আলো সবার মনে সবার মনে সারা বছর ধরে এরকম উৎসবের আলো জ্বলে একদম থাকুক। জ্বলে থাকুক। ঠিক একদম ঠিক একদম ঠিক। একদম একদম। পুরোনো বছরের সমস্ত অপ্রাপ্তিগুলোকে দূরে সরিয়ে দিয়ে নতুন বছরে আবার নতুন করে যেন সবকিছু পূর্ণ হয়, সমস্ত একদম সবকিছু পূর্ণতা পায়, সবার মনোবাঞ্ছনা পূর্ণ হোক, সবকিছু ঠিক একদম হয়। ঠিক একদম ঠিক। ঠিক। অর্পিতা বলছে আছি, শ্রীপূর্ণা বলছে খুব ভালো লাগছে, অর্পিতা বলছে খুব ভালো হচ্ছে অনুষ্ঠান। ধন্যবাদ জানাই সবাইকে, আর সবাই আছে আমাদের সাথে এবং শুনছে, এটা আমার খুব ভালো লাগছে। শর্মিষ্ঠা দুটো ডিভাইস থেকে আছে, শর্মিষ্ঠার ভিডিও তো দেখতে পাচ্ছি না কোনো কারণে। শর্মিষ্ঠার বোধহয় আবার এবার যন্ত্রের যন্ত্রণায় ভুগছে। এই যে প্রত্যেকেই কিছু না কিছু যন্ত্রণায় আজকে ভুগছি। নেটের প্রবলেমটা হচ্ছে, খুব খুব সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পুলক স্যার বললেন খুব ভালো গাইলে অমৃতা। ধন্যবাদ স্যার, আপনি আছেন আমাদের সাথে, ধন্যবাদ। খুব ভালো বাহ, লাগছে। পুলক দাও হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুলক স্যারও আছেন। তো শর্মিষ্ঠাকে আমরা এখন একটু পাচ্ছি না, আবার প্রীতিদার কাছেই যাই, আবার কিছু একটু গল্প কবিতা কিছু শুনি। আসলে পৌষ কি মাস নিয়ে শুনবে যখন এবার? এলো, হুম, পৌষ মাস তো এখন এসছে, মানে আমরা আছি। আর তার আগেই তো অগ্রহায়ণ মাস আমরা পেরিয়ে এলাম, নবান্ন। তো নবান্ন এবং পৌষ উৎসব, পৌষ মেলা, চারদিকে বই মেলা, সব মিলিয়ে চারদিকে একটা উৎসবের, অমৃতার গান ধরেই বলি, গানের সূত্র ধরেই বলি, একবার উৎসবের ছড়াছড়ি, কোনটা ছেড়ে একদম। কোনটা বলি। আবার গান মেলা, মানে বাংলা সঙ্গীত মেলা শুরু হবে, হ্যাঁ হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তো এরই বাবলিদি মাঝখানে বলছে প্রীতি কবিতা শোনাও। এক্ষুনি শুনবো আমরা। তাহলে উৎপল কুমার ধারার একটি কবিতা শোনাই। বেশ। যেথা মন টানে পৌষের গানে, ঝড়ে পাকা ধান মন আনচান, পৌষ মেলাটা এলেই চলো আসি ঘুরে পারি যত দূরে, যত কাজ সব ফেলে, কুয়াশার ঝাঁকে কারা যেন ডাকে বাউলের আখড়াতে,
একটা রাখাতে ভুবন ডাঙাতে খ্যাপারা যেখানে মাতে, খেজুরের রস ঝরে টস টস ঘাসের আঙিনা জুড়ে, কাঁচা রোদ মেখে রেলগাড়ি চেপে যেতে পারি বোলপুরে, যেখানে রবির প্রতিচ্ছবির আলোর ঝরে ঝরে, পৌষের মাসে সেজে গুষে আসে উৎসব ঘরে ঘরে। নয় বেশি দূরে ভাটিয়ালি সুরে ডাকে রাখালিয়া বাসি, হাড় কাঁপা শীতে উত্তাপ নিতে চলো সেটা ঘুরে আসি। নলেনের গুড় মোয়া খই চুর তিলে খাজা খেতে খেতে, মিঠে পিঠে পুলি বেঁধে ঝোলা ঝুলি কেন্দুলি পারি যেতে, ক্ষেতের মাঝেতে লাল শালু পেতে যেথা পথ গেছে বেঁকে, পথে সারি সারি গরু টানা গাড়ি বইছে ধানের বোঝা, সেই পথে যাই চলো পৌঁছাই অজয়ের কিনারায়, মজে যাওয়া নদী যেথা নিরবধি গোবিন্দ গীত গায়, মজে যাওয়া নদী যেথা নিরবধি গোবিন্দ গীত গায়। উৎপল কুমার ধারা। দারুণ 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 দারুণ। প্রীতিদা, আমি আপনার সঙ্গে মোটামুটি আমি আমার শান্তিনিকেতন ঘুরে এলাম, বাহ, হ্যাঁ বাহ, মেলা বাহ, পুরো আপনার সঙ্গে সঙ্গে যাচ্ছিলাম, আবার আপনার সঙ্গে সঙ্গে ফিরলাম। বাহ, ঠিক বাহ। ঠিক একদম ঠিক বলেছো। এই পৌষ মাসটা মানে সত্যি মানে এক তো ওইখানে পৌষ মেলা মানে পুরো খালি পৌষ মাস নেই, শীতকালটা জুড়েই আর কি পুরো মেলার একটা বিষয় থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মেলা উৎসব এগুলো যেরকম হয়। পিঠেপুলি তো আছে, পিঠেপুলি খেতে আমিও খুব ভালোবাসি। মেলায় যাবো পিঠে খাবো না, সেটা হয় না। সেটা না, হয় না বাড়িতেও ওটা একদম। ও হ্যাঁ, তো হয় না, ও তো হয় না, ও তো ওটা ওর সঙ্গে কিছুতেই একদম বাদ দেওয়া যাবে না। ও তো ও তো জড়িয়ে প্রথম আছে, হয়ে একদম যায়। জড়িয়ে, ও তো একদম জড়িয়ে আছে। একদম একদম। আচ্ছা, জিলিপি পিঠে পুলি একদম জড়ান। আমি আমি একটা পিঠে পিঠে শোনাবো, পিঠে শোনাবো। নিশ্চয়ই পৌষের কথা নিশ্চয়ই বলতে একটা পিঠে শোনাবো, ঠিক আছে? নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, আমাদের সাথে ও কৌশিকী আছে, বলছে খুব সুন্দর অনুষ্ঠান। পুলক বেশ স্যার বেশ আছেন, সময়োপযোগী কবিতা, সুন্দর আবৃত্তি প্রীতিশেখরের। বাবলিদি বলছে খুব ভালো লাগলো। বেশ বেশ বেশ। অর্পিতাও আমি আছে আমাদের সাথে, আমি ঘুরলাম অনেক কিছু খেলামও। অর্পিতা বলছে। হ্যাঁ হ্যাঁ। সেদিন সেদিন যেমন কৃষ্ণনগরের একটি পিঠে পেলাম, গোকুল পিঠে। হুম। গোকুল পিঠে আমি কখনো খাইনি। ও তো তাই। সেদিন হঠাৎ, সেদিন না, গোকুল পিঠে আমি কখনো খাইনি। তা হুম সেদিন হুম। হঠাৎ পেয়ে গেলাম, আমি নিয়ে এলাম। বাড়িতে কেউ বুঝতে পারছে না কি পিঠে এনেছি, কি পিঠে এনেছি। আচ্ছা। হ্যাঁ যাই হ্যাঁ। হোক, গোকুল পিঠে খাওয়া হলো। গোকুল পিঠে গোকুল কখনো পিঠেটা আমি খাইনি। আবার একদম মানে এত খেয়েছি, মা গোকুল পিঠে করতেন খুব। আমাদের পিঠে গোকুল পুলির দিন পিঠেটা বাঙালরা খুব ভালো বানায়। আচ্ছা আচ্ছা। প্রীতিদা, আশা হ্যাঁ। করি ঘটি। যা কইছেন, আমি সত্যিই ঘটি। তাহলে তা পিঠে শুনি এবার, এবার একটু পিঠের পিঠে শুনি। রাজ্যে যাই। হুম। হ্যাঁ, পিঠের রাজ্যে যাই। ভাজা পুলি, ভাপা পুলি, চাঁদ পুলি পিঠে। ভাজা পুলি, ভাপা পুলি, চাঁদ পুলি পিঠে, রাঙা পুলি, দুধ পুলি, ক্ষীর পুলি মিঠে, রসে ভেজা, ছাঁচে ফেলা, সাদা পিঠে পাবি, তেলে ভাজা, মালপোয়া, যত খুশি খাবি, লতিকা মাখন মালা আর এলো কেশি, পাটিসাপটাও আছে, খাবি বেশি বেশি, লবঙ্গ বাদশা ভোগ আর নারকেলি, গোকুল ও সন্ধ্যামণি খাবি বেলা বেদি, খুশ খেয়ালির সাথে খেজুরিও আরো, পাকন জামাই মুখ স্বাদ নিবি তারও, জামাই পাগল আর কন্যা মুখ দেখে, কুলকুচি ঝুরি পিঠে খাবি চেখে চেখে, লতিকাও নিবি মৃগ মধিনীর সাথে, চোখ মন পেট সবই ভরে যাবে তাতে, যায় কি ভোলা মিষ্টি রোদে পৌষের দিনগুলি, শীত সকালে নলেন গুড় আর পায়েস পিঠে পুলি, সরু চাকলি, পাটিসাপটা, গোকুল আজকে চন্দ্রপুলি, ঘরে বসে খাও না সকল দুঃখ বিবাদ ভুলি, জিরেন কাঠের নলেন গুড়ার মিষ্টি মোয়ায়, প্রাণের পরশ লেগে আছে পিঠে পুলির ছোঁয়ায়, এসো সবে খুশিতে মাতি নবান্নেরই দিনে, আউনি বাউনি বাতি সবাই পৌষ পার্বণে।
অনেক রকম পিঠে খাওয়ালাম। অনেক আপনি রকম অনেক পিঠে খেতে পারতাম খাওয়ালেন, তো কিন্তু একবার। ভীষণ খিদে পেয়ে গেল যে প্রীতিদা, এত পিঠের নাম শুনে বিশ্বাস করুন আর থাকতে পারছি না। একদম খিদে পেয়ে যাচ্ছে বাবা, পিঠেগুলো চোখের সামনে নাচানাচি করছে, কি একদম তাই, সাংঘাতিক। মানে সব পিঠেগুলো দেখতে পাচ্ছি আর কি বলার সঙ্গে সঙ্গে। হুম। একদম। না আমি আর বলছি এত কি সুন্দর করে তো প্রীতিদা এইভাবে খিদে বলছেন। বাড়ানো খুব দরকার ছিল কি? সেই আউনি বাউনিটা কি আমার একটু মানে এই এই ইয়েটা জানা নেই আর কি। আউনি না, বাউনি কি এটা কারো জানা এটা আছে? এটা এটা আমারও জানা নেই। ওই আছে মানে কিছু একটা, হ্যাঁ হ্যাঁ, ওই যে ভূত প্রেতকে যে দেয়, ওটা ওটা কি, যে পিঠে হবে করার পর হয়তো। যে সবাইকে ভূত প্রেতকে আগে চতুর্দিকে ছিটিয়ে খাওয়ানো হয়, ওটাই কি? সেটা আমি শুনতে জানি না, পাচ্ছি মানে আউনি। না, শর্মিষ্ঠা দি কিছু বলছিলেন, আমার মনে হয় সেরকমই কিছু, আউনি বাউনি মানে শর্মিষ্ঠা ভূত, কিছু বলছো? এরকম কিছু ব্যাপার কি শোনা আছে ওটা? যাচ্ছে, ইকো হচ্ছে, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কম শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। এটা হচ্ছে তুমি জানো বাউনি আউনি বাউনি বলতে, কি? বলছি বাউনি বলতে একটা যেটা জিনিস, সেটা হচ্ছে আমাদের বাড়িতে এটা হচ্ছে তুমি একটু এগিয়ে এদেশীয় এসো, যারা। তুমি সামনের দিকে এগিয়ে এসো, তুমি একটু এগিয়ে এসো। তুমি তো নাওনি, হুম, হেডফোন নাওনি, এগিয়ে এসো। হ্যাঁ, যেটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, এই পৌষ ঠিক আছে, বলো। সংক্রান্তিতে বাড়িতে লক্ষ্মী পুজো হয়। বেশ। আচ্ছা পৌষ সংক্রান্তির আগের দিন বাড়িতে পৌষ লক্ষ্মী পুজো হয়। সেই পৌষ লক্ষ্মী 3 দিন ধরে ঠাকুরকে রাখা থাকে এবং আমাদের বাড়িতে এই 3 দিন পিঠে হবেই, এবং সেটা আচ্ছা শুধুমাত্র ওই পুলি পিঠে যেটা ভাপা পিঠে ওটাই হবে, সেটা আচ্ছা, অন্য কোনো পিঠে হবে না। আর বেশ। উম, সকালবেলা লক্ষ্মী পুজো হওয়ার পরে পিঠে খেয়ে ওই খড় দিয়ে একটা খড়ের বাঁধুনি তৈরি করা হয়, সেটা দিয়ে আচ্ছা, বাড়ির বিভিন্ন লক্ষ্মী, যেগুলো আমরা ধানের গোলা, এখন তো আমাদের বাড়িতে ধানের গোলা নেই, কিন্তু তখন হুম, যেগুলো ধানের গোলা, তারপরে যেখানে মানে লক্ষ্মী বিরাজ করে যে সমস্ত জায়গাগুলোয়, সেইগুলোতে ওই খড় দিয়ে বাঁধা হয়, মানে লক্ষ্মীকে বেঁধে রাখা হয়, লক্ষ্মী তো আচ্ছা চঞ্চলা। আচ্ছা, ওই জন্য এটাই আউনি হচ্ছে, বাউনি বাঁধা বলে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এবং ওই 3 দিন আমরা মানে পিঠে আমাদের বাড়ি থেকে কোথাও যাবে না। আমাদের বন্ধু বান্ধব যদি কাউকে ডাকতে হয়, আমরা বাড়িতে এনে তাকে খাওয়াতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে মানে অন্য যে শস্য বা কোনো কিছুই বাড়ির ফুটপাতের বাইরে যাবে না। বাড়ির থেকে বাইরে যাবে না। ও, এই দেখো, এই কত নতুন জিনিস জানা যায়। হ্যাঁ, এটা জানতাম না আমি। এই এ- কবিতাতেই এ- পেয়েছি আউনি বাউনি, কিন্তু আহ, জানাই ছিল না বিষয়টা। মানে কত আমাদের একটা কিছুই জানি আনন্দ না। থাকতো, দাদু কি হ্যাঁ, করতো, সন্ধ্যেবেলা ওই খড়ের বেশ সুন্দর প্যাঁচ দিয়ে বিনুনি টাইপের করে বাউনি বেঁধে হ্যাঁ, তৈরি করে রাখতেন। আমাদের হুম হুম, ছোটদের কাজ থাকতো, পিঠে খাওয়া হয়ে গেলে, প্রথমে একটা করে পিঠে খাওয়া হয়ে গেলে ওই বাউনি গুলো বাঁধা, এবং ওই 3 দিন আচ্ছা মানে লক্ষ্মীকে ঘরে বেঁধে রাখে। আচ্ছা আচ্ছা, এই লক্ষ্মীকে আরেকটা যেতে একটা দেবো না, অনুষ্ঠান। লক্ষ্মীকে যেতে না, দেবো না। লক্ষ্মীকে এটা কোথাও যেতে দেবো না। ওই যে বললো কিছুই বেরোবে না বাড়ি থেকেও, কেউ মানে অন্য জাতীয় কিছুই বেরোবে না বাড়ি থেকে। সংস্কার, সংস্কার যদিও তো পুজো সংস্কার, আসে হ্যাঁ হ্যাঁ, আমাদের হুম আমাদের সংস্কার নাই, কিন্তু সংস্কার। হুম 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 হুম। এরকম আরো অনেক রকমের মানে এই পিঠে সংক্রান্ত এই সময়টাতে অনেক রকমের ইয়ে আছে, কি কি সব যেন অনুষ্ঠান হয় বাড়িতে, সে পুতুল বানায়, এ করে অনেক কিছু, সেগুলোর সব আলাদা আলাদা নাম আছে বিভিন্ন। তার- আসলে তার- সমস্ত কিছুই তো অঞ্চল ভিত্তিক হয়, বিভিন্ন অঞ্চলের এক এক রকম ভাবে এক একটা তৈরি একদম, থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। সেই রকম পুজো অর্চনা এই সব জিনিসগুলো ভীষণ আঞ্চলিক, মানে অঞ্চল ভিত্তিক বিষয়গুলো তৈরি হয়। এটা আবার আর আরেক। এক্ষেত্রে মনে পড়ে আমাদের, যেটা আমাদের এই সময় উম, মানে লক্ষ্মী পুজোটার জন্য মূলো ফুল লাগতো, মূলো ফুলটা লাগে, তো আমাদের ছোটদের ও, কাজই ছিল মূলো ফুল জোগাড় করা। আহ, তারপরে শুনেছিলাম যে এই লক্ষ্মীকে যখন তোলা হয়, সেই সময় বাইরে যদি শিয়াল না থাকে, মানে ডাক বা পেঁচার ডাক, এই শিয়াল ডাকে, শিয়াল মুহূর্তগুলো ডাকে। শিয়াল দিয়ে ডাকা গঙ্গা জল, মানে সব। গঙ্গা গঙ্গা জল ছড়ানো হয়, শিয়ালের ডাক শুনতে পেলে গঙ্গা জল ছড়ানো হয়। ও তাই, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এবং এবং কোন প্রহরে, কোন প্রহরে ডাকছে তার জন্য জেগে বসে থাকতে হতো, শিয়ালের ডাক শুনতে পেলেই গঙ্গা জল ছেটানো হতো। ও তাই, বাহ, আমি তো এটা জানতাম না। মানে ওই জিনিস। পুজো হওয়ার পরে রাত হুম, জেগে যতক্ষণ না হয়
মানে এই হ্যাঁ। গঙ্গা জল ছোটানো হয় ততক্ষণ জেগে বসে থাকতে হতো, ও যে আচ্ছা আচ্ছা। হয়তো ভোর রাতে শোনা গেল, ততক্ষণ মধ্যে জেগে হুম। থাকতে হতো, যে শুনতে পেলেই ফাঁক ফাঁক বাজানো হবে আর গঙ্গা হ্যাঁ। জল ছিটানো হবে, আচ্ছা ফাঁক বাজানো আচ্ছা। হয়, গঙ্গা জল ছিটানো হয়। বাহ ঠিক বাহ, দারুণ ঠিক। দারুণ। এবং ওই বিভিন্ন গোলাপে ওই যে জায়গায় বিভিন্ন ওই রকম ওই যে আছে। বাউনি বেঁধে ওই ওটাকে হুম। ওটাকে যে বাউনি বাঁধা বলে, আমি ভুলে গেছি আর কি, ওইটাই যে বাউনি বাঁধা, ওই হচ্ছে ছুঁয়ে আনতে হয়, হচ্ছে আগুনটা ছুঁয়ে আনতে হয়, শুদ্ধ আচ্ছা, করা। শুদ্ধ হ্যাঁ, করা। হ্যাঁ হ্যাঁ শুদ্ধ হ্যাঁ। হলো সব, শুদ্ধ হ্যাঁ করা, ওকে হ্যাঁ বলা হয় হ্যাঁ, শুদ্ধ শুদ্ধ করা। হলো ঘর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে বেঁধে রাখা এবং শুদ্ধ করা। হুম হুম অশুদ্ধ। হুম। তবে জিনিসটা খুব ভালো, মতি মতি চিল নোড়া মানে সমস্ত কিছুতেই হুম বাউনি হুম হুম। বাঁধতে পারে, মানে এই যে বললাম তুমি আমার এগিয়ে এই এগিয়ে আনুষ্ঠানিক বিষয়গুলো, পুজোর জন্য এই যে সব জিনিসগুলো না আমার খুব ভালো লাগে, জানতেও ইচ্ছে করে যে, এবং মানে আমি একটু যদি গভীরে ভাবা যায় সবগুলোর কিছু একটা মানেও থাকে, যে এই কারণে হয় করা। হ্যাঁ, কিছু সংস্কার বোধহয় থাকা ভালো, আমার মনে হয় সেইভাবে, মানে মনটাকে ঠিকঠাক বেঁধে রাখার, বেঁধে বেঁধে রাখে, রাখার জন্য। বেঁধে রাখে। হ্যাঁ, কিছু কিছু সংস্কার বোধহয় থাকা ভালো, ভালো আর কি। হ্যাঁ, মানে আমার এটা মনে হয়। না না আচ্ছা, ঠিক একদম। বাবলিদি কিন্তু খুব দুঃখ প্রকাশ করছে, আপনি এত পিঠে খালি শোনালেন, সবারই খিদে পেয়ে যাচ্ছে। ঠিক একটু আছে, আমরা তোমার বাড়ি গিয়ে খাবো, অসুবিধা নেই, তুমি তৈরি করো, আমরা তোমার বাড়ি গিয়ে সবাই খেয়ে আসবো, চিন্তা করো না। পুলক স্যার তো পৌষ মেলায় ছিলেন, প্রচুর পিঠে খেয়েছেন, দোকান হ্যাঁ। দেখেছেন। আর আগেকার দিনে আমাদের বাড়িতে, আমাদের নয়, আমরা যারা যৌথ পরিবারের মানুষ হয়েছি, যৌথ হুম পরিবারে প্রচুর আনন্দ পেয়ে, হুম সেটা হুম এখনকার যে 2-3 জনের 4 জনের যে পরিবার, 5 জনের হুম পরিবার, হুম। তাতে পাই না। 10 সেই। জন, 15 জন, 20 জন মানুষ একটা সংসারে, এবং পিঠে, মানে আমি আমার বাড়িতে জানি 8 কেজি চালের পিঠে হতো একদিনে, হুম হুম 8 কেজি চালের, 8 হুম কেজি হুম। চাল থেকে মাপা চাল, দিনের পর দিন ভেনে আনতে হতো। আগে তো প্রথম দিকে ঢেকিতে হতো, পরে এটা মেশিনে হতো, এবং হ্যাঁ কত হ্যাঁ। রকমের পিঠে একসঙ্গে, একটা উনুনের সরু চাকলি হচ্ছে, একদিকে হচ্ছে পুলি পিঠে হচ্ছে, একদিকে ওই ছাঁচা পিঠে হচ্ছে, আবার দুধ পুলি হচ্ছে, কত রকমের পিঠে, আবার কোনোটা মিষ্টি দিয়ে, হ্যাঁ মানে মিষ্টি পুর দিয়ে, কোনোটা বা হচ্ছে ইয়ে দিয়ে, কি বলে ওটা, বাঁধাকপি আলুর পুর দিয়ে, কোনোটা শুধু হুম। আলুর পুর দিয়ে, কোনোটা বা হচ্ছে বা ফুলকপির পুর দিয়ে, অসাধারণ। হ্যাঁ হ্যাঁ। আমি কোনটা কোনটা? যদিও মানে বড় হয়েছি যখন, আমরা বানারহাটে যখন থাকতাম, ডুয়ার্সে একটি জায়গা, তো সেখানে আমরা স্কুল ক্যাম্পাসে থাকতাম, সমস্ত আর কি স্কুলে যারা চাকরি করতেন, সবাই একসাথে থাকতাম, সবাই তো কাকু জেঠু। তো ওখানে না, মানে আমরা এই পুরো যে ক্যাম্পাসে যারা, পুরোটাই একটা পরিবার ছিলাম। মানে ওই যে আমি বললাম, আমাদের বাড়িতে গোকুল পিঠে হতো, দুধ পুলি হতো, আর পাটিসাপটা হতো। আবার আরেক বাড়িতে হয়তো কিছু হচ্ছে, আমার পাশের বাড়িতে যেমন এই যে আপনি ঝাল পিঠের কথা বললেন, ওখানে ঝাল পিঠে হতো, সেই কড়াইশুটির পুর দিয়ে, ছোলার নোনতা ইয়ে দিয়ে পুর দিয়ে, মোচা মোচা মোচার পুর দিয়ে হতো, মোচার পুর দিয়ে করা যেত। আরেকটা বাড়িতে একটা কিরকম যেন ভাজার মতো হতো। তো এইবার এই যে মানে বিরাট হাঁড়ি করে হচ্ছে আমাদের বাড়িতে, হাঁড়ি হাঁড়ি পিঠে হচ্ছে, এবং ওই হওয়ার পরে সব দেওয়া নেওয়া চলতো, এবারে সব পাড়ার সব বাড়িতে যাবে, মানে ওই বিষয়টা পেয়েছি, মানে একান্নবর্তীর মতোই ছিল ব্যাপারটা। আবার অন্য বাড়ি থেকে আমাদের বাড়িতেও আসছে, এবং খুব আমরা ভালো সকলে, পরিবারের সকলে মিলে পিঠে তৈরি হচ্ছে, মানে ছেলে মেয়ে কোনো বাজ বিচার নেই, প্রত্যেকে বসে লাগে। 2-3টে জায়গাতে রান্না চলছে। আর রান্না তৈরি করতে করতে আমরা এক একটা করে একটু উপরে উঁচু করে মুখে ফেলে দিচ্ছি, মানে খাওয়াও চলছে, আবার এদিকে বানানো চলছে, মানে এটা করছি না, হাত হ্যাঁ, চলছে ছোট্ট আর খাওয়া জিনিস হচ্ছে। মনে চলে এলো, ছোট্ট জিনিস মনে চলে এলো এক্ষুনি, সেটা হচ্ছে হুম, আউনি বাউনি, যে কথাটা আবার আসছে আসছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আউলি এই আউলি, আউনি হ্যাঁ। বাউনি বাঁধতে গিয়ে যখন বাঁধা হচ্ছে তখন একটা ছোট্ট ছড়া বলতে হতো 3 বার। আচ্ছা, সেটা হচ্ছে শুনি। আউনি বাউনি কোথা যেন যেওনি, 3 দিন ঘরে বসে পিঠে ভাত খেও। ও বাহ, দারুণ। ওই এইটা বলতে বলতে বাউনিটা বাঁধা হতো। হুম হুম হুম। তো এই এক্ষুনি মনে পিঠের পড়লো ওই। না, মানে সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে আমাদের সাথে যারা আছেন। মীনাক্ষী দি আছে, অনেক পিঠের নাম শুনলাম।
বাবলিদি বলছে একসাথে থাকার মজাই আলাদা। তার আগে বলেছেন সবাই মিলে চলে এসো, বাবলিদি পিঠে খাওয়াবে আমাদেরকে। না না, বাবলিদি এখন অসুস্থ হয়েছে, কিন্তু মনটা ভারী সুন্দর। হ্যাঁ, হুম হুম বাবলিদি খুব উদার মন নিয়ে নানা রকম অনেক কিছু বানিয়ে খাওয়ায়, খুব আতিথেয়তা হুম খুব হুম সুন্দর। হুম। এখন অসুস্থ হয়েছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তাড়াতাড়ি খাওয়াতে হ্যাঁ, হবে তো। আর একদম তুমি একদম। সুমিত দা আছো। হ্যাঁ, যাবো যাবো যাবো, নিশ্চয়ই যাবো। শঙ্কর সাহা বলছেন খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অশেষ ধন্যবাদ জানাই আপনাকে। ভালো আগামী থাকুন, ভালো বছর থাকুন। হ্যাঁ হ্যাঁ, উমাশঙ্কর দা দুর্গাপুর থেকে আছেন। আচ্ছা দুর্গাপুর। হ্যাঁ, হুম, বাবলিদি বলছে ভাজা পুলি, ভাজা পুলি হ্যাঁ, খাওয়াবে। ও হ্যাঁ, ভাজা হুম, পুলির গল্প বললাম। ভালো হলো। হ্যাঁ, বাহ, বেশ। পিঠে পুলির স্বাদ পাচ্ছি, সাথে নলেন গুড়ের রসগোল্লা। আচ্ছা, আর আর আমি পিঠে মোয়ার যেটুকু কথা বলো। করেছি। আচ্ছা, মোয়ার কথা বলো, মোয়ার কথা বলছো না কেন? মোয়া তো মানে এ সময় তো মোয়া খাওয়ারও তো একটা বিরাট সময়। হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ। আর আর হচ্ছে কাঁচা কচে মানে খেজুর গাছের রস, যেটা রস, কাঁচা রস, খেজুর গাছ কাঁচা রস, হ্যাঁ হ্যাঁ। সে তো এখন আর পাওয়া যায় না। পেলে হুম। তার যে কি স্বাদ, অমৃত, একদম একদম একদম। সাধারণ স্বাদ, সাধারণ স্বাদ। যে হুম। খায়নি সে জীবনে অনেকটাই পায়নি। উনি বলছেন অমৃতা। পিঠের কবিতা হোক, পিঠের কবিতা আমরা শুনলাম। এবার শর্মিষ্ঠা আবার সমস্যায় পড়েছে কোনো কারণে, প্রীতিদের হ্যাঁ কাছে যাব। আমরা প্রায় 1 ঘন্টা 11 মিনিট গল্প করে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো প্রীতিদার কাছে যাই, তারপরে শর্মিষ্ঠা আসুক, শর্মিষ্ঠার কাছে শুনে অমৃতার গান দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। আচ্ছা, বই মেলা তো, বই মেলাটা বলেননি আপনি। বই মেলা এখন তো চারদিকে সব বই মেলা চলছে, সমস্ত জেলার একদম। বই মেলা গুলো চলছে। হুম এবং গতকালও আমি স্বপন গাঙ্গুলি এবং হুম। স্বরূপদা ছিলাম, প্রায় 8 ঘন্টা ওখানে ছিলাম, বিচার কার্যে ছিলাম, আবৃত্তি হুম। প্রতিযোগিতার। তো ডানকুনি বই মেলা চলছে, চারদিকে বই হুম মেলা চলছে। বন্ধুদের বলবো প্রত্যেকে, বই পড়া নিয়ে গল্প বললাম, আমি গল্প পড়লাম, তো সকলকে বলবো আপনারা বই কিনুন, বই মেলায় যান, ছোটদেরকে বই দিয়ে উৎসাহিত করুন, তাদের পড়তে বলুন। আর বই মেলা নিয়ে আমি একটি মনোরঞ্জন পুরকাইতের খরা বলি। বেশ। বেলা যায় চলো যাই বই মেলাতে, চলো যাই পায়ে পায়ে পা মেলাতে, লাল লাল রোদ্দুর নীল আকাশে, ধুলোতে রে গড়াগড়ি নরম ঘাসে, ছোট ছোট মুখগুলো ভরে হাসিতে, মন চায় ওই দলে রোজ ভাসিতে। বেলা চাই চলো যাই বই মেলাতে, চলো যাই বেলা যায় সুখ বিলাতে, বেলা যায় চলো যাই বই মেলাতে, চলো যাই বেলা যায় সুখ বিলাতে। মনোরঞ্জন পুরকাইতের লেখা। ও ছোট্ট কি খুব ছড়া। সুন্দর। আহ হুম। বই মেলা আমাদের এই প্রাণের উৎসব, ভালো লাগার, ভালোবাসার উৎসব। সেখানে তো আমাদের যেতেই হবে। ফলে ঠিক। বইতে সবাই মজে থাকুন, বইয়ের মতো বন্ধু নেই। একদম। পিঠে খান আর বই পড়ুন, পিঠে খান, হ্যাঁ, বই পড়ুন। বিশ্বের প্রথম বইমেলা হয়েছিল 1462 সালে, জার্মানির ফ্রাঙ্কফুর্টার মেসে। ওখানে বিশ্বের প্রথম বইমেলা হয়েছিল, অনুষ্ঠিত হয়েছিল। ওটার নাম ছিল দ্য ফ্রাঙ্কফুর্ট বুক ফেয়ার। তার পরবর্তীতে আমাদের এখানে তো অনেক পরে আর কি, 1972 সালে যেটা জানা যায় আর কি, 1972 সালে গ্রন্থবর্ষ ঘোষণা হয়েছিল। সেটার সময় ওই চিত্তরঞ্জন সাহা কিছু বই নিয়ে ওই বটগাছের তলায় বসে উনি শুরু করেছিলেন বইমেলা। এখান থেকে আস্তে 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 ক্রমশ, আর পুরোটা যাচ্ছি না, তো এইভাবে শুরু হয় বইমেলা আর কি। বাহ বিশ্বে বাহ। প্রথম, হ্যাঁ। এবং বই মেলা তো এখন সত্যি কথা বলতে কি, হ্যাঁ, যতই আমরা ই বুক বা অন্যান্য যা কিছুই পাই না কেন, হাতে হুম। বই, নতুন বই পেয়ে সেটার বিষয়টাই আলাদা হয়। আলাদা। হ্যাঁ তো তাই হ্যাঁ। নয়, এই সেদিন আমাদের নলিনী গুহতে যে বইয়ের প্রকাশ ছিল, 3টি বইয়ের, হুম বিশ্বনাথ পাকরাশির মেয়ে এসেছিলেন, 2 মেয়ে, হুম মেয়ে না, হুম। 1 মেয়ে, নাতনি জামাই ওরা এসেছিল। এবং সেখানে নতুন একটা বই তুলে নিয়ে বিশ্বনাথ দার মেয়ে করে ফুঁকছে, বলে নতুন আমিও বই। করি এটা। একদম, গন্ধটাই, নতুন বইয়ের গন্ধ গন্ধ। হ্যাঁ গন্ধটাই আলাদা, গন্ধটাই আলাদা।
মানে একদম এটা একদম এটা এই এই সবার সামনে একটু শুকতে শুরু করলো, এবার বললো, আমাদের ছোটবেলাটা মনে পড়ে গেল। আগে যখন মনে হতো পড়ে বই নিয়ে হ্যাঁ আসতাম এবং হ্যাঁ প্রথম ক্লাসে নতুন বই পেলে বই শুকতাম হ্যাঁ, আমি যখন এখনো বছর। শুকি। আর আমার না মানে একদম পড়ার আগে শুরুতে প্রত্যেকটা পৃষ্ঠা একদম আমাকে একটা 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 করে চলে যেতে, একটা একটা ঘুরে আসা হয় আর কি বইটা নিয়ে। ওইটা আমার একটা অভ্যেস আছে, মানে পড়ি না হয়তো, মানে ওই পৃষ্ঠা উল্টে উল্টে পুরো বইটা একবার দেখে নিতে হয়। এই মানে বেশ আছে। বাহ, বইয়ের অপূর্ব গন্ধে। কবিতা শুনলাম দাদা। বেলা যায়, চলো যাই বই মেলাতে। খুব সুন্দর, ধন্যবাদ। আচ্ছা, শর্মিষ্ঠার কাছে যখনই যাব ভাবছি, শর্মিষ্ঠা চাকা ঘুরিয়ে দিচ্ছে। আচ্ছা, একটা গান হয়ে যাক। হ্যাঁ অমৃতা ক্লাস হয়ে পড়েছে। অমৃতাকে অমৃতাকে সোজা করতে হবে। হ্যাঁ, অমৃতা গান, অমৃতাকে সোজা করি এবার। অমৃতা একটা গান শোনাও। অমৃতা গান এই শোনা, গান শোনা। অমৃতা সারাক্ষণই কাত হয়েই আছে দাদা, অমৃতার অবস্থা খুব খারাপ। কিচ্ছু হয়নি, কিচ্ছু শরীরটা হয়নি, ভালো কিচ্ছু যাচ্ছে না হয়নি, ওর। হ্যাঁ হ্যাঁ কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ভালো আচ্ছা, থাকতেই হবে, ভালো সে থাকতেই তুমি হবে। এই গানটা করে আরেকটা ছোট্ট গান ভেবে রাখবে, এরপরে হ্যাঁ, শর্মিষ্ঠাকে এনে আমি তারপরে তোমার অতটা গান দিয়ে শেষ ভাবতে করবো। পারছি না, একদম শেষ না, শর্মিষ্ঠা তুমি কত দিয়ে শেষ করো। না গো, তুমি একটা বলছি, গান গাইবে, তুমি একটা গান গাইবে, তুমি একটা গান গাইবে। না, আমি তো গাইছি। আমি ওরে একটা কেন, আমি আমার তিনখানা গাওয়া হয়ে গেছে দিদা। ও, জানি তো। করো করো, গাও গাও শুনি, গাও গাও। গাও। আচ্ছা, কম গাইবে, এবার একটু যেটা গাইবে। গাও। এটা যেটা ভেবেছি, আহ, নতুন বছর, নতুন আশা, নতুন আলো তো রয়েছে, কিন্তু নতুন বছর কি আসতে চলেছে সেটা আমাদের সবার কাছেই অজানা। তো সে অজানাকে জয় করে আমাদের এগিয়ে চলতে হবে। সেরকমই বার্তা রয়েছে এই গানে। তো বেশ, সেই গানটিতে এবার যাচ্ছি। বেশ, চলো। বেশ, বেশ, বেশ। অচেনা কে হয়ে কি আমার রে, অচেনা কে চিনে চিনে উঠবে জীবন ভরে, অচেনা কে হয়ে কি আমার রে, অচেনা কে চিনে চিনে উঠবে জীবন ভরে, অচেনা কে হয়ে কি আমার রে। জানি জানি আমার চেনা কোনো কালে ফুরাবে না, জানি জানি আমার চেনা কোনো কালে ফুরাবে না, চিহ্ন হারা পথে আমায় টানবে অচিন রে, অচেনা কে চিনে চিনে উঠবে জীবন ভরে, অচেনা কে হয়ে কি আমার রে। ছিল আমার অচেনা, ছিল আমায় বলে, ছিল আমার অচেনা,
দিন আমার মনে সকল প্রেমী অচেনা গো, তাই তো হৃদয় দোলে অচেনা এই ভুবন মাঝে কত সুরে হৃদয় বাজে অচেনা এই ভুবন মাঝে কত সুরে হৃদয় বাজে অচেনা এই জীবন আমার বেড়ায় তারে ভরে চেনা কে চিনে চিনে উঠবে জীবন ভরে অচেনা কে হয় কি আমার রে চেনা কে চিনে চিনে উঠবে জীবন ভরে অচেনা কে হয় কি আমার রে। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার, খুব সুন্দর, খুব ধন্যবাদ। ভালো লাগলো। কিন্তু শেষ গানটুকু তোমাকেই গাইতে হবে। না, আমার গলা প্রীতিদার গান অনেকদিন আমরা শুনিনি। প্রীতিদা গাইবেন, আমরা গলা মেলাবো। যেহেতু আমরা যখন রাকিদির বাড়িতে আবার আড্ডায় বসবো তখন আমি গান গাইবো। না, আমার গান শুনলে প্রীতিদা, এটা বর্ষ শেষের আমার আবদার। চারদিকে যারা চার পায়ের আছে, হ্যাঁ, দুটো পাখা আছে, তারা সব উড়ে পালাবে, বুঝতে পারছো? ফলে সেটা শোনাবো, এখন শোনাবো না, পরে শোনাবো। আমার বর্ষ শেষে একটা আবদার আপনি রাখবেন না? না, নতুন বছরে রাখবো। হ্যাঁ, না, বর্ষ শেষে একটু রাখুন দাদা। বলুন, আমাদের 2024-এ একটা সমর্পণ নামক অনুষ্ঠান হয়েছে, যেখানে আমাদের মানে কত মাস ধরে রিহার্সাল এবং কত রকমের অভিজ্ঞতা হয়েছে। তো অবশ্যই অবশ্যই, ছোট এটা বোন এটা এটা হিসেবে নিঃসন্দেহে। হ্যাঁ, না, বোনকে শোনাবো, ওই রাকিদির বাড়িতে যখন শোনাবো তখন চার পা গুলো ওরা যাদের আছে তারা দৌড়ে পালাবে, তখন তোমার শোনাবো, ঠিক আছে? সমর্পণের মধ্যে আবার একটি সমর্পণ হোক, হ্যাঁ, সমর্পণ 2 হোক, ঠিক আছে? আমরা সেই প্রত্যাশায় আগামী বছরের দিকে পা বাড়াবো। শর্মিষ্ঠা, তুমি এসে গেছো, তুমি কিছু শোনাও। রাকিদি, ওকে ডাকুন, তারপর আমরা যাব। রাকিদি মিউট করা আছে, শোনা যাচ্ছে না। উমাশঙ্কর সেন মহাশয় বলছেন ভীষণ ভালো লাগছে অমৃতাদি, শুভেচ্ছা নেবেন, খুব ভালো থাকুন আগামী বছর সঙ্গীতের স্রোতধারায়। বাহ, হ্যাঁ, দাদাদের সুখদেব এটা সঙ্গে মনে আছে, হয় খুব ভালো। বলছে বাহ। হ্যাঁ, মীনাক্ষী চ্যাটার্জি বলছে খুব ভালো লাগলো। আমি তখন না হলে অত কথা বললাম, কিছুই শোনা যাচ্ছে না, গেল না, আমি সাধু বলেছিলাম, সাধু সাধু মিউট করে। দারুণ দারুণ সত্যি। এবং অচেনাকে ভয় কি ওরে, অচেনার কে চিনে চিনে উঠুক জীবন ভরে, এই যে একদম। হ্যাঁ হ্যাঁ, এইটা আর কি, মানে আমি সেদিনও একটি কথা পড়লাম যে উই কান্ট ওয়েস্ট টাইম ইন অ্যাডভান্স। আমরা আগামীর সময় কখনোই নষ্ট করতে পারবো না, কাজেই আমাদের এই যে অভিজ্ঞতাগুলো হচ্ছে বছরের পর বছর, সেইটা নিয়ে আমরা এগিয়ে যাব এবং সুন্দর করে আগামীটাকে নিশ্চয়ই সাজাবো, আমাদের জীবন সেইভাবে হ্যাঁ ভরিয়ে তুলতে পারবো। শর্মিষ্ঠা আছে এখন, আমরা শর্মিষ্ঠার কাছে চলে যাই, ও মাঝে মধ্যেই চলে যাচ্ছে, কখন মাথা ঘুরে যাবে আবার বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আবার ঘুরে যাবে মাথা। তো শর্মিষ্ঠা শুনে নি, শোনাও কিছু। আজকে যন্ত্র আমাকে খুব যন্ত্রণা দিচ্ছে। হ্যাঁ আসলে হ্যাঁ, কিন্তু প্রথম থেকে আমি আর অমৃতা ভুগছি। আসলে না, বিষয়টা হচ্ছে বছরের শেষ তো, এই সময়টা মানে ইন্টারনেটের ব্যবহারটা মানে মারাত্মক হচ্ছে, সেই জন্য হতে পারে। ঠিক, ঠিক। চলো শুনি।
তো যেটা বলছি, আমরা তো সময়ের সঙ্গে সঙ্গেই চলি, সেই সময়ের সঙ্গে সঙ্গেই নিয়ে সবকিছু নিয়েই গুরুদেবের একটি কবিতা, শেষ। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাও রে চলে কালের পিছু পিছু। অধিক দিন তো রইতে হয় না, শুধু একটি প্রাণ, অনন্তকাল একই কবি গায় না একই গান। মালা বটে শুকিয়ে মরে, যেজন মালা পরে, সেও তো নয় অমর, তবে দুঃখ কিসের তরে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাও রে চলে কালের পিছু পিছু। সবই হেথায় একটা কোথাও করতে হয় যে শেষ, গান থামিলে তাই তো কানে থাকে গানের রেশ। কাটলো বেলা সাধের খেলা সমাপ্ত হয় বলে, ভাবনাটি তার মধুর থাকে আকুল অশ্রু জলে। জীবন অস্ত যায় চলি তাই রংটি থাকে লেগে, প্রিয়জনের মনের কোণে শরৎ সন্ধ্যা মেঘে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাও রে ধে কালের পিছু পিছু। ফুল তুলি তাই তাড়াতাড়ি, পাছে ঝরেই পড়ে, সুখ নিয়ে তাই কাড়াকাড়ি, পাছে যায় সে সরে। রক্ত নাচে দ্রুত ছন্দে, চক্ষে তড়িৎ ধায়, চুম্বনেরে কেড়ে নিতে অধর ধেয়ে যায়। সমস্ত প্রাণ জাগে রে তাই বক্ষ দোলায় দোলে, বাসনাতে ঢেউ উঠে যায় মত্ত আকুল রোলে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চল রে ছুটে কালের পিছু পিছু। কোন জিনিস চিনবো যে রে প্রথম থেকে শেষ, নেব যে সব বুঝে পড়ে নাই সে সময় লেশ। জগৎটা যে জীর্ণ মায়া, সেটা জানার আগে সকল স্বপ্ন কুড়িয়ে নিয়ে জীবন রাত্রি ভাগে। ছুটি আছে শুধু দুদিন ভালোবাসার মতো, কাজের জন্যে জীবন হলে দীর্ঘ জীবন হতো। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চল রে ছুটে কালের পিছু পিছু। আজ মোদের যেমন জানাচ্ছি, তেমনি জানাতে জানাতে ফুরায়ে যেন সকল জানা যাই জীবনের প্রান্তে। এই যে নেশা লাগলো চোখে, এইটুকু যেই ছোটে, অমনি যেন সময় আমার বাকি না রয় মোটে। জ্ঞানের চক্ষু স্বর্গে গিয়ে যায় যদি যাক খুলি, মরতে যেন না ভেঙে যায় মিথ্যে মায়াগুলি। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চল রে ধে কালের পিছু পিছু। সেই আনন্দে আমরা ধেয়ে চলি কালের পিছু পিছু। হ্যাঁ, একদম সময়ের এই সঙ্গে এই সঙ্গে জন্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রবীন্দ্রনাথই বলছেন, প্রজাপতি সে তো বরস না গণে, নিমেষ গণিয়া চলে, সময় তাহার যথেষ্ট তাই আছে। প্রজাপতি ক্ষণ গুনে গুনে চলে, সেগুলো তার কাছে যথেষ্ট সময় আছে। ক্ষণ গুনে চললে দেখা যায় অনেক সময়। সে ১ বছরের পরিকল্পনা না করে যদি আমরা মানে কিছুক্ষণের পরিকল্পনা করি এবং এই যে সময়টায় আমরা আছি সেই সময়টার মানে সত্যি সদ্ব্যবহার, ঠিক সদ্ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু সময়কে আমরা খুব ঠিক মতো সময় দিতে পারবো। পরিকল্পনা বর্তমান হ্যাঁ, এবং বর্তমান যে সময়টাতে আমরা আছি সেই সময়টার যে ব্যবহারটা, সেটা কি হতে পারতো, কি হলো না, এই না করে সেইটার যদি একটা সদ্ব্যবহার করা যায়, যেটা আমরা এখন করছি, আমরা একটা সুন্দর অনুষ্ঠান নিয়ে চলছি, এইরকম ভাবে সময়টার ব্যবহারটা যদি খুব সুন্দর করে করা যায় না, তাহলে সময়কে সুন্দর সময় দেওয়া যায়। তাই না? ঠিক, একদম তাই। হ্যাঁ, আসলে কালের পিছু পিছু চলতে চলতে দেখা যায় যে কিছু কিছু বাধা আসে, বিপদ আসে, হ্যাঁ, বিঘ্ন আসে। কারণ কুসুমাস্তীর্ণ তো জীবন পথ নয়, মাঝে মাঝে না, সেখানে কণ্টকাকীর্ণ জীবনের পথে চলতে হয় আমাদের।
তখন কিন্তু ঠিক শঙ্খ ঠিক ঘোষের এই কথাগুলো আমাদের কাছে বেদ বাক্য বলে মনে হয়। আয় আরো বেঁধে বেঁধে বেশ বেশ নাকি শুনি আপনার কাছে একটু। আমাদের ডান পাশে ধস, বাঁয়ে গিরি খাদ। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরি খাদ। আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবী হয়তো আছে বেঁচে, পৃথিবী হয়তো গেছে মরে। আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দূরে দূরে। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছে বেঁচে। আয় আরো হাতে হাতে দেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাতে দেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আর এখানেই প্রার্থনা জানাই কবিগুরুর ভাষায়, অন্তর মম বিকশিত করো, অন্তরতরকে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো কে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো কে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো কে, অন্তর মম বিকশিত করো, অন্তরতরকে যুক্ত করোকে সবার সঙ্গে, মুক্ত করোকে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, কান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মমচিত নিস্পন্দিত করোকে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করোকে, অন্তর মম বিকশিত করো, অন্তরতরকে। সাধু সাধু, সাধু সাধু। খুব সুন্দর। মানে এরপরে আর কথা আসে না, কথা হারিয়ে যাচ্ছে। আসলে আসলে তা নয়, আমাদের আমাদের পুরনো বছর আর নতুন বছরকে মেলাতে গেলে মনে হয় আহ এই অপূর্ণতাকে বাদ দিয়ে পূর্ণতার পথে, নতুন প্রাপ্তির পথে আমাদের যেতে হবে। তখন যেতেই হবে, হ্যাঁ সকলকে নিয়েই চলতে হবে, একা একা একদম। হয় না। না আয় আরো না বেঁধে বেঁধে একদমই, থাকি, আরো আয় বেঁধে আরো বেঁধে 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 চলতেই থাকে। হবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, সকলকে নিয়েই চলতে হবে। ঠিক হ্যাঁ, একদম। আমরা না প্রায় 1.5 ঘন্টা আড্ডা দিয়েছি, কিন্তু এত সুন্দর হচ্ছে আপনাদের, মানে শুনতে এত ভালো লাগছে। কিন্তু কোথাও তো শেষ করতে হয়, আবার নতুন করে শুরু করার জন্য, যেমন বছর শেষ হচ্ছে, আমাদের অনুষ্ঠানও কোথাও গিয়ে একটু শেষ করতে হবে, আবার একটা নতুন পরিকল্পনা নিয়ে আসতে হবে অনুষ্ঠানের, করে আরো অনুষ্ঠান আমরা করব নিশ্চয়ই। তো আজকে আমাদের অনুষ্ঠানের শেষে যেতে হবে। তো অমৃতা, তুমি কি শেষ করবে অনুষ্ঠান? আর হুম, বন্ধুরা করছি। সঙ্গে থাকলে আমরা আমরা অবশ্যই লাইভ অনুষ্ঠান করতে পারবো। আজকে কিছু হ্যাঁ বিঘ্ন নিশ্চয়ই ঘটেছে, নিশ্চয়ই, আজকে পরে আমরা নিশ্চয়ই যেরকম, আমাদের হ্যাঁ আজকে আমরা খুব ভালো পেয়েছি বন্ধুদের সাথে, সত্যি পেয়েছি। অনেকেই ছিলেন, অনেকেই প্রায় পুরো অনুষ্ঠান দেখেছেন। এটা আমাদের বিরাট সৌভাগ্য এবং আমাদের প্রাপ্তিও বটে। সবাইকে এরকম ভাবে পেয়েছি, এবং তারা অনেকেই কমেন্ট করছেন এবং শুনছেন, তাদের ভালো লাগছে, সেটা আমরা জানতে পারছি। এগুলো বিরাট প্রাপ্তি, মানে একটা অনুষ্ঠান একদম করার সময় সকলে যদি সাথে থাকে, দর্শক শ্রোতা থাকলে তো দারুণ লাগে, খুব ভালো লাগে। অবশ্যই অবশ্যই। মানে মনে হয় যে হ্যাঁ, সার্থক হলো অনুষ্ঠানটা। একদমই তাই। তাহলে আজকে অমৃতার গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করি। অবশ্যই অনেকটা অবশ্যই। সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সবকিছুর মধ্যেই তো নাস্তিক আস্তিক যাই বলো না কেন, সবকিছুর শেষে যারা নাস্তিক তারা বলবেন পাওয়ার।
বা যারা আস্তিক তারা বলবেন ঈশ্বর। তার আশীর্বাদ ছাড়া তো কোনোভাবে আমাদের পথ চলা যায় না, বা আমরা কোনোভাবেই পথ চলতে পারি না। সে আহ বাড়ির থেকে বেরোনোই হোক আর ঘরের মধ্যে হাঁটাই হোক, সবটাই যেন তার কৃপা ছাড়া হয় না। তো তার আশীর্বাদ নিয়েই আমাদের আগামী বছর খুব ভালো কাটুক, এই আশা রেখে আমি গুরুদেবের গানের মাধ্যমে অনুষ্ঠান শেষ করছি। বেশ। সারা জীবন দিল আলো, সূর্য তো তোমার আশীর্বাদ, হে প্রভু তোমার আশীর্বাদ, সারা জীবন দিল আলো, সূর্য মেঘের কলস ভরে ভরে প্রসাদ বানে বনে ঝরে, সকল দেহে প্রভাত বায়ু ঘুচায় তোমার আশীর্বাদ, তোমার আশীর্বাদ, সারা জীবন আলো, সূর্য যে এই ধুলার পরে হাতে এই যে আকাশ নীরব বাণী, ফুল যে পাশে দিনে দিনে দিনারি পথ চিনে, এই যে ভ্রমণ দেখে দেখে পুরাই কত তোমার আশীর্বাদ, তোমার আশীর্বাদ, সারা জীবন আলো, সূর্য তোমার আশীর্বাদ, তোমার আশীর্বাদ, সারা জীবন বাহ, 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 দারুণ, দারুণ, চমৎকার চমৎকার, খুব সুন্দর খুব সুন্দর। দারুণ খুব লাগলো, খুব সুন্দর। ভালো লাগলো। আমাদের অনুষ্ঠানের শেষটা খুব সুন্দর হলো, পুরো অনুষ্ঠানটাই খুব সুন্দর হয়েছে এই প্রীতিদা, শর্মিষ্ঠা এবং অমৃতার পরিবেশনায়। এত সুন্দর সুন্দর সব আবৃত্তি এবং গান শুনলাম। সত্যি দারুণ অনুষ্ঠান হলো। দেখি যা কারেন্ট চলে গেল কোথায়? হঠাৎ করে নেট প্রবলেম হলো। হ্যাঁ, মানে রাখি দিয়ে বাকি ছিল, সেটাও 16 কলা পূর্ণ হলো। হ্যাঁ তাই একদম তাই, একদম তাই। কি আচমকা হলো। আসলে এক অদ্ভুত জিনিস। প্রথমে তো আমাদের মানে দুজনকে নাজেহাল করে ছেড়েছে, তারপরে একদম রাখে দিয়ে হয়ে গেল। মাঝখানে আমাকে করলো,
কি আমি করলো? ঠিক হ্যাঁ, মতো শুনতেও হ্যাঁ পেলাম না, খুব সমস্যা। ঠান্ডায় জন্য লাস্টে জানালা খুলে বসে আছি, যদি কোনো রকম ভাবে অসুবিধা না হয়। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, পিছনে জানলা খোলা। জানলাটা খুলে দিলাম। আমার মনে হয় রাখি দিয়ে বেরিয়ে গিয়ে আবার ঢুকলে হ্যাঁ, হয়তো ঢুকলো, হ্যাঁ। ফিরেও পেতে পারে। কারণ হ্যাঁ, অনুষ্ঠান শেষ তো করতে হবে ওনাকেই। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, বন্ধুরা সঙ্গে ছিলেন, এটা একটা আমাদের বড় প্রাপ্তি। যারা ছিলেন আমাদের এই আহ বাধার মধ্যেও, কিছু কিছু অসুবিধা আমাদের হয়েছে, তাতে হয়তো অনুষ্ঠানের পরিপূর্ণতা আনতে গিয়ে একটু অসুবিধাই হয়েছে, সঞ্চালককে খুব বিব্রত হতে হয়েছে, কিন্তু তবুও তার মাঝখানে আপনারা সঙ্গে আছেন, এটা আমাদের খুব বড় প্রাপ্তি। আহ হ্যাঁ, যেমন প্রথম ধৈর্যচ্যুতি ঘটেনি ওনাদের, এটা আমাদের কাছে বিশাল প্রাপ্তি। এবং প্রথম কবিতা বলতে গিয়ে আমারও খুব খুব আমি হতাশ হয়ে গেছিলাম যে বোধহয় আজকে মধ্যে থাকতে পারবো না, ঢুকতেই পারবো না। হ্যাঁ, হয়তো। যাই হোক, সেই অবস্থায় প্রথম কবিতাটা আমি খুব খারাপ বলেছি, কিছু অসুবিধা হচ্ছিল খুব। যাই হোক, ফিরে এলে অনেকদিন পর প্রীতিদা আপনাকে শুনলাম, আর হ্যাঁ, শর্মিষ্ঠা দিকে তো আজকে আমি নতুন পেলাম। খুব ভালো লাগলো ওনার কবিতা আবৃত্তি, এবং ভালো ভালো বক্তব্য উনি পেশ করেছেন, এবং আলাপ হলো, ভালো লাগলো। হ্যাঁ, হ্যাঁ, আমি সমর্পণের অনুষ্ঠানে যেতে পারিনি, দিদি আমাকে বলেছিল, কিন্তু ওই দিন ওইখানে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি, কিন্তু ছবিতে দেখেছি। এবং দিদি বেশ কিছু ভিডিও দিয়ে পাঠিয়েছিল, রাখিদি ভিডিও পাঠিয়েছিল, তাতে আপনার গানও শুনেছি, ভালো লেগেছে। আর আজকে তো আরো অনেকক্ষণ ধরে শুনলাম, এটা আরো ভালো লাগলো। ধন্যবাদ। আচ্ছা, আমরা কি ধন্যবাদ। করবো? আমরা কি বুঝতে অনুষ্ঠান পারছি না, তাহলে শেষ করে দেবো? হ্যাঁ, বক্সে আপনি যদি তাহলে শেষ করে দিন প্রীতিদা, কারণ রাখিদি ঢুকতে পারবে কিনা বুঝতে পারছি না। হ্যাঁ, কারণ আমাদের শ্রোতা বন্ধুরা তো বসে আছেন বা তারা ওয়েট করছেন, হুম, সমস্যা হুম। হয়। তবে থট এভিনিউর পক্ষ থেকে আহ, আমাদের সুখদেব দা যদি চলে আসতেন খুব ভালো হতো। সুখদেব দা একবার কি ঢুকতে মনে পারতেন? ফোন করবো? হ্যাঁ, একবার 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 ট্রাই করে দেখো তো। হ্যাঁ, একবার ফোন দা, করছি। একবার ফোন করে দেখো তো, যদি আসতে পারেন খুব ভালো হয়। অনেকদিন পরে অনলাইন এলাম তো, ফলে স্ট্রিম লাইনের এই সমস্যাটা এসে গেছে, সেটা সামলাতে একটু সময় গেল। তবে একটা জিনিস এটাতে প্রমাণিত হচ্ছে যে আমাদের এই বছরের অনেক বাধাগুলো এগিয়ে, যে আমরা আজকে বছরের শেষে এসেছি, তেমনি এই বাধাগুলো এইভাবে কাটিয়ে আগামী বছরও আমাদেরকে এগোতে হবে। সেইভাবে আগামী বছরের বাধাগুলোকেও অতিক্রম করেই আমাদেরকে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা ঠিক একদম। যেন আজকে আমাদের অনুষ্ঠানটা এটাই প্রমাণ করলো। এত বাধার মধ্য দিয়েও দেখা যাক, আমরা চেষ্টা করবো আগামী দিনে যাতে বাধা মুক্ত অনুষ্ঠান করতে পারি, এবং আমাদের বন্ধুরা সঙ্গে থাকলেই আমরা সেটা সম্ভব হবে। থট এভিনিউ যে পজিটিভ চিন্তা নিয়ে, যে নেগেটিভকে ছেড়ে ইতিবাচক এবং সুন্দরের পথে যাত্রার যে পথ দেখায়, থট এভিনিউ যে ভাবনা, পূর্ণতার পথে যাত্রা, অপ্রাপ্তি থেকে প্রাপ্তির পথে, অপূর্ণ থেকে পূর্ণতার পথে, সে পথেই থট এভিনিউ এগিয়ে চলুক। থট এভিনিউর পাশে আপনারা থাকুন, পজিটিভ ভাবনার পাশে থাকুন। আমার মনে হয় আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করে দেব, কি নাকি? অমৃতা কথা বলছে। রাখিদির ওখানে কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে, ঠিক আছে। তাহলে আমরা আজকে রাখিদি থট আসতে বললো, প্রীতিদা হ্যাঁ, রাখিদি আসতে বললো। আপনি একটু কিছু কবিতা বা শর্মিষ্ঠা দিয়ে আপনারা কিছু একটু বলুন। তাহলে বড়দিন গেছে, বড়দিন নিয়ে আমি একটা তাহলে কবিতা শোনাই। অবশ্যই রবীন্দ্রনাথের নিয়ে শেষ করেছিলাম, সেখান থেকে আমি একটু ফিরে আসি। মানবপুত্র। অবশ্যই রবীন্দ্রনাথ। যীশু খ্রিস্টকে আমরা বড়দিন তো
যিশুর জন্ম এবং সবকিছুকে নিয়েই আমাদের ভাবনা। রাকিদি চলে এসছে। রাকিদি, একবার কথা বলুন, আপনি গলা কেমন আসছে? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আরে আছে। শেষ যন্ত্রণাটা আমি ভোগ করলাম। হ্যাঁ, হ্যাঁ, সেটা আমার কারেন্ট চলে গেল হঠাৎ করে। সেই জন্য আমি আর কিছুতেই জয়েন করতে আমি মোবাইল থেকে চেষ্টা করলাম। কিন্তু হ্যাঁ, হলো না। মানে আমি আমাকে স্টুডিওতে আনতে পারছিলাম না। মোবাইল থেকে কি করে করে। তো সেটার জন্য একটু অসুবিধে হয়ে গেল। যাই হোক, মাঝখানের গল্পগুলো আমি শুনতে পাইনি। যাই হোক, আপনারা নিশ্চয়ই গল্প করেছেন। একটু পরে গল্প করি। শুনে নেব আমি। আচ্ছা, হ্যাঁ, না হ্যাঁ, তেমন কথা বলিনি। যাই হোক, হ্যাঁ। আপনি আমার মনে হয় শেষ কথাটুকু বলে নিয়ে শেষ করে দিন। হুম, হুম। আমরা একেবারে হ্যাঁ, যেটা আমি বলতে চলে গেলাম সেটা হচ্ছে যে মানে আপনাদের আমি অশেষ কৃতজ্ঞতা জানাই। এই এত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা আমাকে উপহার দিলেন বলবো যে মানে সকলে মিলেই সাজিয়েছেন। আমি তো খালি ভেবেছি, কিন্তু করেছেন তো আপনারাই। এত সুন্দর করে অনুষ্ঠানটা পুরো হলো আপনাদের জন্যই। সেজন্য সকলকে আমার অশেষ কৃতজ্ঞতা জানাই। প্রীতিদা, অমৃতা, শর্মিষ্ঠা, সবাই খুব ভালো থাকবেন। নতুন বছর দারুণ করে শুরু হোক আপনাদের, এবং রমরম করে চলুক। আরো খুব ভালো ভালো অনুষ্ঠান হোক, সেটা আমরা চাইবো। তো সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এটাই চাইবো। আর বন্ধুদেরকে বলে দিন যারা হ্যাঁ, এতক্ষণ আছেন আমাদের সঙ্গে। হ্যাঁ, যারা আমাদের সাথে আছেন তাদের কথা তো বললামই। আমি আবারও বলছি, মানে এই অনুষ্ঠানটা করে আমি সত্যি খুব আনন্দিত যে আমি এতজন দর্শক শ্রোতাকে পেয়েছি সাথে, এবং খালি তাই নয়, পাওয়া নয়, তারা আমাদের সাথে মানে এই কমেন্ট করে করে সাথে সাথেই ছিলেন একদম পুরো অনুষ্ঠানটা। তারা যে দেখেছেন সেটা আমরা বুঝতে পেরেছি। সেইটার জন্য অশেষ কৃতজ্ঞতা আমার দর্শক শ্রোতাদেরও। সবাই খুব সবাই ভালো থাকবেন। তুমিও ভালো থেকো, নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে নতুন বছর শুরু করো। থট এভিনিউ এগিয়ে চলুক এভাবেই। এগিয়ে চলো। এগিয়ে চলুক। আমরা ইতিবাচক অবশ্যই ভাবনা আমরা আছি। ছড়িয়ে দিক। হ্যাঁ, সবাই ঠিক ভালো আছে। থাকুন। আবার হ্যাঁ, আমাদের সবাই দেখা হবে। ভালো থাকুন। নিশ্চয়ই দেখা হ্যাঁ, হবে। সবাই হ্যাঁ, পাশে থাকুন এইভাবে। আবার হ্যাঁ, দেখা হবে। সবাইকে যে আমার পাশে পাবো এই আশা তো আছেই, আমার বিশ্বাস আছে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। শেষ হলো শুভরাত্রি। আজকে। শেষ হলো আজকে। শুভরাত্রি। ধন্যবাদ। আজকে আমাদের এই 2024-এর বিদায়ের ক্ষণে 2025-এর আবাহন আমরা রেখে গেলাম। সবার জন্য বলছি, বর্ষ শেষে সবাকারে করি নমস্কার, করুণ গ্রহণ সবে প্রণাম আমার। শুভরাত্রি। ভালো থাকবেন সবাই।